হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো বন্ধুরা, নিয়ে চলে এলাম আবার একটা একদম নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে আমি যে মুভিটি নিয়ে আলোচনা করতে চলেছি বা আপনাদেরকে অল ডিটেলস দিতে চলেছি, মুভিটির নাম হলো বিবাহ অভিযান। তো বন্ধুরা, অনেকদিন পর আবার একটা ভিডিও নিয়ে এসেছি। তো বন্ধুরা, ভিডিওটা আমরা শেষ পর্যন্ত দেখুন, আর দেখলে আপনাদেরকে ভালো লাগবে। তো এটাই আমার রিকোয়েস্ট। আর অনেকদিন ভিডিও দেওয়া হয়নি, সেই জন্য আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি একটা কাজে ব্যস্ত ছিলাম। এবার থেকে প্রত্যেকদিন ভিডিও আসবে, আর প্রত্যেকদিন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব। হ্যালো বন্ধুরা, আমরা মুভি শুরুতেই দেখতে পাই বিয়ে হচ্ছে, কারণ বিয়ে হওয়াটাই স্বাভাবিক। এই মুভিটির নাম হলো বিবাহ অভিযান। আর বউদেরকে নিয়ে সমস্ত ঝামেলা, আর এই ঝামেলাটাকে নিয়ে একটা পুরো মুভি। তো বন্ধুরা, আগে আমার ভিডিওটা জুড়ে থাকুন, আপনারা সব কিছুই বুঝতে পারবেন। তো বন্ধুরা, এ হলো অনুপম বিয়ে করেন একটা বিপ্লবী মেয়ে, যে সমস্ত মানুষের জন্য আন্দোলন করে। আর এই হলো রজত একটা গ্রামের মেয়েকে বিয়ে করে, যে সবসময় পুজো আর্চা নিয়ে ব্যস্ত থাকে। আর বন্ধুরা, তারা এটাকে মেনে নিতে পারে না, কারণ অনুপম অফিস করার সঙ্গে সঙ্গে তার বাড়ির এই কিচেন ও সমস্ত ঘর সাফাই করে, আর তার বউ রাস্তায় রাস্তায় আন্দোলন করে বেড়ায়। আর এটাকে সে মেনে নিতে পারে না। আর রজত বাড়ি গেলে তাবিজ মাদুলি এইসব নিয়ে তার গোটা গায়ে বেঁধে দেয়। আর এটাকে সে সহ্য করতে পারে না, এবং তারা একদিন দেখা করে আর বলে, বিয়ে করে যে কি ভুল করলাম এটা আমরাই বুঝতে পারছি। এবং তারা অফিসেও ঠিকঠাক পৌঁছতে পারে না বউদের ঝামেলায়, আর অফিসের বসও তাদেরকে কথা শোনায়। এইভাবে মুভিটা চলতে থাকে। তারপর একদিন অনুপম ডিসিশন নেয় যে তারা আর এখানে থাকবে না। তারা তাদের বউকে মিথ্যা কথা বলে দার্জিলিং বেড়াতে যাবে, এবং তারা তাদের অফিসে গিয়ে বলে যে আমার বউ 3 মাসের প্রেগনেন্ট, আর সিঁড়ি থেকে পড়ে গেছে, তাই তাকে ভেরত নিয়ে যেতে হবে। আর তাদের বউকে বলে যে অফিসে প্রমোশনের জন্য তাদেরকে বাইরে কাজের জন্য পাঠাচ্ছে। এইসব মিথ্যা কথা বলে তারা বেরিয়ে পড়ে দার্জিলিংয়ের উদ্দেশ্যে। কিন্তু দার্জিলিং যাওয়ার পথে ট্রেনে অনেক টাইম বাকি ছিল, তাই তারা একটা হোটেলে ওঠে, যে হোটেলটা দেহ ব্যবসায়ীদের। এবং সেই হোটেলে উঠে তারা পুলিশের খপ্পরে পড়ে, এবং দৌড়তে তারা একটা বাসের মধ্যে উঠে পড়ে। আর সেই বাসটাকে হাইজ্যাক করে রাম সিং নামে একটা ডাকাত, এবং সেই ডাকাত তাদেরকে এক জায়গায় নিয়ে যায় এবং বলে তাদেরকে খানিকক্ষণের মধ্যে তাদের ফোনগুলো ফেরত দেওয়া হবে, এবং তারা ফেসবুকে পোস্ট করবে যে আর রাম সিং ডাকাতের নামে ভালো কিছু লিখবে, কারণ রাম সিং একজন ডাকাত না, সেও একটা মেয়েকে ভালোবাসে। আর সেই মেয়েটিকে বিয়ে করে, এবং সেই মেয়েটি তাকে ছেড়ে চলে যায়, তাই তাকে পাওয়ার জন্য এইসব করছে। এবং মুভির শেষ প্রান্তে আমরা দেখতে পাই তো পুলিশের কাছে আবেদন রাখে যে তার বউকে খুঁজে এনে দিতে হবে, তারপরই এই বাস যাত্রীদেরকে ছাড়বে। এবং এইদিকে অনুপম ও রজতের বউ জেনে যায় যে তাদের স্বামীরা তাদেরকে মিথ্যা কথা বলে, এবং তাদেরকে খুঁজতে বেরোয়, এবং তারাও সেই ডাকাতের দলে যায়, এবং মিডিয়া সেজে রজত ও অনুপমের সঙ্গে মিট করে। কিন্তু রজত ও অনুপম প্রথমে চিনতে পারে না, তারপরে চিনতে পারলে তারা সেখান থেকে দৌড় মারে, আর এইদিকে পুলিশে তাড়া করে। তো বন্ধুরা, রাম সিং ও তার বউকে পেয়ে যায়, ও রজত ও অনুপমের বউ তাদের ভুল বুঝতে পারে, আর এই মুভিটি এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে পারে একটি লাইক করুন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো বন্ধুরা, নিয়ে চলে এলাম আবার একটা একদম নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে আমি যে মুভিটি নিয়ে আলোচনা করতে চলেছি বা আপনাদেরকে অল ডিটেলস দিতে চলেছি, মুভিটির নাম হলো বিবাহ অভিযান। তো বন্ধুরা, অনেকদিন পর আবার একটা ভিডিও নিয়ে এসেছি। তো বন্ধুরা, ভিডিওটা আমরা শেষ পর্যন্ত দেখুন, আর দেখলে আপনাদেরকে ভালো লাগবে। তো এটাই আমার রিকোয়েস্ট। আর অনেকদিন ভিডিও দেওয়া হয়নি, সেই জন্য আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি একটা কাজে ব্যস্ত ছিলাম। এবার থেকে প্রত্যেকদিন ভিডিও আসবে, আর প্রত্যেকদিন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব। হ্যালো বন্ধুরা, আমরা মুভি শুরুতেই দেখতে পাই বিয়ে হচ্ছে, কারণ বিয়ে হওয়াটাই স্বাভাবিক। এই মুভিটির নাম হলো বিবাহ অভিযান। আর বউদেরকে নিয়ে সমস্ত ঝামেলা, আর এই ঝামেলাটাকে নিয়ে একটা পুরো মুভি। তো
তো বন্ধুরা আগে আমার ভিডিওটা জুড়ে থাকুন, আপনারা সব কিছুই বুঝতে পারবেন। তো বন্ধুরা এ হলো অনুপম বিয়ে করেন একটা বিপ্লবী মেয়ে যে সমস্ত মানুষের জন্য আন্দোলন করে। আর এ হলো রজত একটা গ্রামের মেয়েকে বিয়ে করে যে সবসময় পুজো আর্চা নিয়ে ব্যস্ত থাকে। আর বন্ধুরা তারা এটাকে মেনে নিতে পারে না, কারণ অনুপম অফিস করার সঙ্গে সঙ্গে তার বাড়ির এই কিচেন ও সমস্ত ঘর সাফাই করে, আর তার বউ রাস্তায় রাস্তায় আন্দোলন করে বেড়ায়। আর এটাকে সে মেনে নিতে পারে না। আর রজত বাড়ি গেলে তাবিজ মাদুলি এইসব নিয়ে তার গোটা গায়ে বেঁধে দেয়। আর এটাকে সে সহ্য করতে পারে না এবং তারা একদিন দেখা করে আর বলে, বিয়ে করে যে কি ভুল করলাম এটা আমরাই বুঝতে পারছি। এবং তারা অফিসেও ঠিকঠাক পৌঁছতে পারে না বউদের ঝামেলায়, আর অফিসের বসও তাদেরকে কথা শোনায়। এইভাবে মুভিটা চলতে থাকে। তারপর একদিন অনুপম ডিসিশন নেয় যে তারা আর এখানে থাকবে না, তারা তাদের বউকে মিথ্যা কথা বলে দার্জিলিং বেড়াতে যাবে। এবং তারা তাদের অফিসে গিয়ে বলে যে আমার বউ 3 মাসের প্রেগনেন্ট আর সিঁড়ি থেকে পড়ে গেছে, তাই তাকে ভেরত নিয়ে যেতে হবে। আর তাদের বউকে বলে যে অফিসের প্রমোশনের জন্য তাদেরকে বাইরে কাজের জন্য পাঠাচ্ছে। এইসব মিথ্যা কথা বলে তারা বেরিয়ে পড়ে দার্জিলিংয়ের উদ্দেশ্যে। কিন্তু দার্জিলিং যাওয়ার পথে ট্রেনে অনেক টাইম বাকি ছিল, তাই তারা একটা হোটেলে ওঠে, যে হোটেলটা দেহ ব্যবসায়ীদের। এবং সেই হোটেলে উঠে তারা পুলিশের খপ্পরে পড়ে এবং দৌড়তে তারা একটা বাসের মধ্যে উঠে পড়ে। আর সেই বাসটাকে হাইজ্যাক করে রাম সিং নামে একটা ডাকাত, এবং সেই ডাকাত তাদেরকে এক জায়গায় নিয়ে যায় এবং বলে তাদেরকে খানিকক্ষণের মধ্যে তাদের ফোনগুলো ফেরত দেওয়া হবে এবং তারা ফেসবুকে পোস্ট করবে যে আর রাম সিং ডাকাতের নামে ভালো কিছু লিখবে, কারণ রাম সিং একজন ডাকাত না, সেও একটা মেয়েকে ভালোবাসে আর সেই মেয়েটিকে বিয়ে করে এবং সেই মেয়েটি তাকে ছেড়ে চলে যায়, তাই তাকে পাওয়ার জন্য এইসব করছে। এবং মুভির শেষ প্রান্তে আমরা দেখতে পাই তো পুলিশের কাছে আবেদন রাখে যে তার বউকে খুঁজে এনে দিতে হবে, তারপরই এই বাস যাত্রীদেরকে ছাড়বে। এবং এইদিকে অনুপম ও রজতের বউ জেনে যায় যে তাদের স্বামীরা তাদেরকে মিথ্যা কথা বলে এবং তাদেরকে খুঁজতে বেরোয়, এবং তারাও সেই ডাকাতের দলে যায় এবং মিডিয়া সেজে রজত ও অনুপমের সঙ্গে মিট করে। কিন্তু রজত ও অনুপম প্রথমে চিনতে পারে না, তারপরে চিনতে পারলে তারা সেখান থেকে দৌড় মারে আর এইদিকে পুলিশে তাড়া করে। তো বন্ধুরা রাম সিং ও তার বউকে পেয়ে যায় ও রজত ও অনুপমের বউ তাদের ভুল বুঝতে পারে, আর এই মুভিটি এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে পারে একটি লাইক করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো বন্ধুরা নিয়ে চলে এলাম আবার একটা একদম নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা আজকে আমি যে মুভিটি নিয়ে আলোচনা করতে চলেছি বা আপনাদেরকে অল ডিটেলস দিতে চলেছি, মুভিটির নাম হলো বিবাহ অভিযান। তো বন্ধুরা অনেকদিন পর আবার একটা ভিডিও নিয়ে এসেছি। তো বন্ধুরা ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখুন, আর দেখলে আপনাদেরকে ভালো লাগবে। তো এটাই আমার রিকোয়েস্ট। আর অনেকদিন ভিডিও দেওয়া হয়নি, সেই জন্য আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি একটা কাজে ব্যস্ত ছিলাম। এবার থেকে প্রত্যেকদিন ভিডিও আসবে, আর প্রত্যেকদিন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব। হ্যালো বন্ধুরা, আমরা মুভি শুরুতেই দেখতে পাই বিয়ে হচ্ছে, কারণ বিয়ে হওয়াটাই স্বাভাবিক। এই মুভিটির নাম হলো বিবাহ অভিযান। আর বউদেরকে নিয়ে সমস্ত ঝামেলা, আর এই ঝামেলাটাকে নিয়ে একটা পুরো মুভি। তো বন্ধুরা আগে আমার ভিডিওটা জুড়ে থাকুন, আপনারা সব কিছুই বুঝতে পারবেন। তো বন্ধুরা এ হলো অনুপম বিয়ে করেন একটা বিপ্লবী মেয়ে যে সমস্ত মানুষের জন্য আন্দোলন করে। আর এ হলো রজত একটা গ্রামের মেয়েকে বিয়ে করে যে সবসময় পুজো আর্চা নিয়ে ব্যস্ত থাকে। আর বন্ধুরা তারা এটাকে মেনে নিতে পারে না, কারণ অনুপম অফিস করার সঙ্গে সঙ্গে তার বাড়ির এই কিচেন ও সমস্ত ঘর সাফাই করে, আর তার বউ রাস্তায় রাস্তায় আন্দোলন করে বেড়ায়। আর এটাকে সে মেনে নিতে পারে না। আর রজত বাড়ি গেলে
তাবিজ মাদুলি এইসব নিয়ে তার গোটা গায়ে বেঁধে দেয়। আর এটাকে সে সহ্য করতে পারে না এবং তারা একদিন দেখা করে আর বলে, বিয়ে করে যে কি ভুল করলাম এটা আমরাই বুঝতে পারছি। এবং তারা অফিসেও ঠিকঠাক পৌঁছতে পারে না বউদের ঝামেলায়, আর অফিসের বসও তাদেরকে কথা শোনায়। এইভাবে মুভিটা চলতে থাকে। তারপর একদিন অনুপম ডিসিশন নেয় যে তারা আর এখানে থাকবে না। তারা তাদের বউকে মিথ্যা কথা বলে দার্জিলিং বেড়াতে যাবে এবং তারা তাদের অফিসে গিয়ে বলে যে আমার বউ 3 মাসের প্রেগনেন্ট আর সিঁড়ি থেকে পড়ে গেছে, তাই তাকে ভেরত নিয়ে যেতে হবে। আর তাদের বউকে বলে যে অফিসের প্রমোশনের জন্য তাদেরকে বাইরে কাজের জন্য পাঠাচ্ছে। এইসব মিথ্যা কথা বলে তারা বেরিয়ে পড়ে দার্জিলিংয়ের উদ্দেশ্যে। কিন্তু দার্জিলিং যাওয়ার পথে ট্রেনে অনেক টাইম বাকি ছিল, তাই তারা একটা হোটেলে ওঠে, যে হোটেলটা দেহ ব্যবসায়ীদের। এবং সেই হোটেলে উঠে তারা পুলিশের খপ্পরে পড়ে এবং দৌড়তে দৌড়তে তারা একটা বাসের মধ্যে উঠে পড়ে আর সেই বাসটাকে হাইজ্যাক করে রাম সিং নামে একটা ডাকাত। এবং সেই ডাকাত তাদেরকে এক জায়গায় নিয়ে যায় এবং বলে তাদেরকে খানিকক্ষণের মধ্যে তাদের ফোনগুলো ফেরত দেওয়া হবে এবং তারা ফেসবুকে পোস্ট করবে যে আর রাম সিং ডাকাতের নামে ভালো কিছু লিখবে, কারণ রাম সিং একজন ডাকাত না, সেও একটা মেয়েকে ভালোবাসে আর সেই মেয়েটিকে বিয়ে করে এবং সেই মেয়েটি তাকে ছেড়ে চলে যায়, তাই তাকে পাওয়ার জন্য এইসব করছে। এবং মুভির শেষ প্রান্তে আমরা দেখতে পাই তো পুলিশের কাছে আবেদন রাখে যে তার বউকে খুঁজে এনে দিতে হবে, তারপরই এই বাস যাত্রীদেরকে ছাড়বে। এবং এইদিকে অনুপম ও রজতের বউ জেনে যায় যে তাদের স্বামীরা তাদেরকে মিথ্যা কথা বলে এবং তাদেরকে খুঁজতে বেরোয় এবং তারা সেই ডাকাতের দলে যায় এবং মিডিয়া সেজে রজত ও অনুপমের সঙ্গে মিট করে। কিন্তু রজত ও অনুপম প্রথমে চিনতে পারে না, তারপরে চিনতে পারলে তারা সেখান থেকে দৌড় মারে আর এইদিকে পুলিশে তাড়া করে। তো বন্ধুরা, রাম সিং ও তার বউকে পেয়ে যায় ও রজত ও অনুপমের বউ তাদের ভুল বুঝতে পারে আর এই মুভিটি এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে পারে একটি লাইক করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো বন্ধুরা, নিয়ে চলে এলাম আবার একটা একদম নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে আমি যে মুভিটি নিয়ে আলোচনা করতে চলেছি বা আপনাদেরকে অল ডিটেলস দিতে চলেছি, মুভিটির নাম হলো বিবাহ অভিযান। তো বন্ধুরা, অনেকদিন পর আবার একটা ভিডিও নিয়ে এসেছি। তো বন্ধুরা, ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখুন আর দেখলে আপনাদেরকে ভালো লাগবে। তো এটাই আমার রিকোয়েস্ট। আর অনেকদিন ভিডিও দেওয়া হয়নি, সেই জন্য আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি একটা কাজে ব্যস্ত ছিলাম। এবার থেকে প্রত্যেকদিন ভিডিও আসবে আর প্রত্যেকদিন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব। হ্যালো বন্ধুরা, আমরা মুভি শুরুতেই দেখতে পাই বিয়ে হচ্ছে, কারণ বিয়ে হওয়াটাই স্বাভাবিক। এই মুভিটির নাম হলো বিবাহ অভিযান আর বউদেরকে নিয়ে সমস্ত ঝামেলা, আর এই ঝামেলাটাকে নিয়ে একটা পুরো মুভি। তো বন্ধুরা, আগে আমার ভিডিওটা জুড়ে থাকুন, আপনারা সব কিছুই বুঝতে পারবেন। তো বন্ধুরা, এ হলো অনুপম বিয়ে করেন একটা বিপ্লবী মেয়ে যে সমস্ত মানুষের জন্য আন্দোলন করে। আর এই হলো রজত একটা গ্রামের মেয়েকে বিয়ে করে যে সবসময় পুজো আর্চা নিয়ে ব্যস্ত থাকে। আর বন্ধুরা, তারা এটাকে মেনে নিতে পারে না, কারণ অনুপম অফিস করার সঙ্গে সঙ্গে তার বাড়ির এই কিচেন ও সমস্ত ঘর সাফাই করে আর তার বউ রাস্তায় রাস্তায় আন্দোলন করে বেড়ায়, আর এটাকে সে মেনে নিতে পারে না। আর রজত বাড়ি গেলে তাবিজ মাদুলি এইসব নিয়ে তার গোটা গায়ে বেঁধে দেয় আর এটাকে সে সহ্য করতে পারে না এবং তারা একদিন দেখা করে আর বলে, বিয়ে করে যে কি ভুল করলাম এটা আমরাই বুঝতে পারছি। এবং তারা অফিসেও ঠিকঠাক পৌঁছতে পারে না বউদের ঝামেলায়, আর অফিসের বসও তাদেরকে কথা শোনায়। এইভাবে মুভিটা চলতে থাকে। তারপর একদিন অনুপম ডিসিশন নেয় যে তারা আর এখানে থাকবে না। তারা তাদের বউকে মিথ্যা কথা বলে দার্জিলিং বেড়াতে যাবে এবং তারা তাদের অফিসে গিয়ে বলে যে আমার বউ 3 মাসের প্রেগনেন্ট আর সিঁড়ি থেকে পড়ে গেছে, তাই তাকে ভেরত নিয়ে যেতে হবে। আর তাদের বউকে বলে যে অফিসের প্রমোশনের জন্য তাদেরকে
বাইরে কাজের জন্য পাঠাচ্ছে, এইসব মিথ্যা কথা বলে তারা বেরিয়ে পড়ে দার্জিলিংয়ের উদ্দেশ্যে। কিন্তু দার্জিলিং যাওয়ার পথে অনেক ট্রেনে অনেক টাইম বাকি ছিল, তাই তারা একটা হোটেলে ওঠে, যে হোটেলটা দেহ ব্যবসায়ীদের, এবং সেই হোটেলে উঠে তারা পুলিশের খপ্পরে পড়ে এবং দৌড়তে দৌড়তে তারা একটা বাসের মধ্যে উঠে পড়ে। আর সেই বাসটাকে হাইজ্যাক করে রাম সিং নামে একটা ডাকাত, এবং সেই ডাকাত তাদেরকে এক জায়গায় নিয়ে যায় এবং বলে তাদেরকে খানিকক্ষণের মধ্যে তাদের ফোনগুলো ফেরত দেওয়া হবে এবং তারা ফেসবুকে পোস্ট করবে যে আর রাম সিং ডাকাতের নামে ভালো কিছু লিখবে, কারণ রাম সিং একজন ডাকাত না, সেও একটা মেয়েকে ভালোবাসে আর সেই মেয়েটিকে বিয়ে করে এবং সেই মেয়েটি তাকে ছেড়ে চলে যায়, তাই তাকে পাওয়ার জন্য এইসব করছে। এবং মুভির শেষ প্রান্তে আমরা দেখতে পাই তো পুলিশের কাছে আবেদন রাখে যে তার বউকে খুঁজে এনে দিতে হবে, তারপরই এই বাস যাত্রীদেরকে ছাড়বে। এবং এইদিকে অনুপম ও রজতের বউ জেনে যায় যে তাদের স্বামীরা তাদেরকে মিথ্যা কথা বলে এবং তাদেরকে খুঁজতে বেরোয়, এবং তারাও সেই ডাকাতের দলে যায় এবং মিডিয়া সেজে রজত ও অনুপমের সঙ্গে মিট করে। কিন্তু রজত ও অনুপম প্রথমে চিনতে পারে না, তারপরে চিনতে পারলে তারা সেখান থেকে দৌড় মারে আর এইদিকে পুলিশে তাড়া করে। তো বন্ধুরা, রাম সিং ও তার বউকে পেয়ে যায় এবং রজত ও অনুপমের বউ তাদের ভুল বুঝতে পারে আর এই মুভিটি এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে পারে একটি লাইক করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো বন্ধুরা, নিয়ে চলে এলাম আবার একটা একদম নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে আমি যে মুভিটি নিয়ে আলোচনা করতে চলেছি বা আপনাদেরকে অল ডিটেলস দিতে চলেছি, মুভিটির নাম হলো বিবাহ অভিযান। তো বন্ধুরা, অনেকদিন পর আবার একটা ভিডিও নিয়ে এসেছি। তো বন্ধুরা, ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখুন আর দেখলে আপনাদেরকে ভালো লাগবে। তো এটাই আমার রিকোয়েস্ট। আর অনেকদিন ভিডিও দেওয়া হয়নি, সেই জন্য আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি একটা কাজে ব্যস্ত ছিলাম। এবার থেকে প্রত্যেকদিন ভিডিও আসবে, আর প্রত্যেকদিন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব। হ্যালো বন্ধুরা, আমরা মুভি শুরুতেই দেখতে পাই বিয়ে হচ্ছে, কারণ বিয়ে হওয়াটাই স্বাভাবিক। এই মুভিটির নাম হলো বিবাহ অভিযান আর বউদেরকে নিয়ে সমস্ত ঝামেলা, আর এই ঝামেলাটাকে নিয়ে একটা পুরো মুভি। তো বন্ধুরা, আগে আমার ভিডিওটা জুড়ে থাকুন, আপনারা সব কিছুই বুঝতে পারবেন। তো বন্ধুরা, এ হলো অনুপম বিয়ে করেন একটা বিপ্লবী মেয়ে যে সমস্ত মানুষের জন্য আন্দোলন করে। আর এ হলো রজত একটা গ্রামের মেয়েকে বিয়ে করে যে সবসময় পুজো আর্চা নিয়ে ব্যস্ত থাকে। আর বন্ধুরা, তারা এটাকে মেনে নিতে পারে না, কারণ অনুপম অফিস করার সঙ্গে সঙ্গে তার বাড়ির এই কিচেন ও সমস্ত ঘর সাফাই করে, আর তার বউ রাস্তায় রাস্তায় আন্দোলন করে বেড়ায়, আর এটাকে সে মেনে নিতে পারে না। আর রজত বাড়ি গেলে তাবিজ মাদুলি এইসব নিয়ে তার গোটা গায়ে বেঁধে দেয়, আর এটাকে সে সহ্য করতে পারে না। এবং তারা একদিন দেখা করে আর বলে, বিয়ে করে যে কি ভুল করলাম এটা আমরাই বুঝতে পারছি। এবং তারা অফিসেও ঠিকঠাক পৌঁছতে পারে না বউদের ঝামেলায়, আর অফিসের বসও তাদেরকে কথা শোনায়। এইভাবে মুভিটা চলতে থাকে। তারপর একদিন অনুপম ডিসিশন নেয় যে তারা আর এখানে থাকবে না, তারা তাদের বউকে মিথ্যা কথা বলে দার্জিলিং বেড়াতে যাবে। এবং তারা তাদের অফিসে গিয়ে বলে যে আমার বউ 3 মাসের প্রেগনেন্ট আর সিঁড়ি থেকে পড়ে গেছে, তাই তাকে ভেরত নিয়ে যেতে হবে। আর তাদের বউকে বলে যে অফিসের প্রমোশনের জন্য তাদেরকে বাইরে কাজের জন্য পাঠাচ্ছে, এইসব মিথ্যা কথা বলে তারা বেরিয়ে পড়ে দার্জিলিংয়ের উদ্দেশ্যে। কিন্তু দার্জিলিং যাওয়ার পথে অনেক ট্রেনে অনেক টাইম বাকি ছিল, তাই তারা একটা হোটেলে ওঠে, যে হোটেলটা দেহ ব্যবসায়ীদের, এবং সেই হোটেলে উঠে তারা পুলিশের খপ্পরে পড়ে এবং দৌড়তে দৌড়তে তারা একটা বাসের মধ্যে উঠে পড়ে। আর সেই বাসটাকে হাইজ্যাক করে রাম সিং নামে একটা ডাকাত, এবং সেই ডাকাত তাদেরকে এক জায়গায় নিয়ে যায় এবং বলে তাদেরকে খানিকক্ষণের মধ্যে তাদের ফোনগুলো ফেরত দেওয়া হবে এবং তারা ফেসবুকে পোস্ট করবে যে আর রাম সিং ডাকাতের নামে ভালো কিছু লিখবে, কারণ রাম সিং একজন ডাকাত না, সেও একটা মেয়েকে ভালোবাসে
আর সেই মেয়েটিকে বিয়ে করে এবং সেই মেয়েটি তাকে ছেড়ে চলে যায়, তাই তাকে পাওয়ার জন্য এইসব করছে। এবং মুভির শেষ প্রান্তে আমরা দেখতে পাই তো পুলিশের কাছে আবেদন রাখে যে তার বউকে খুঁজে এনে দিতে হবে, তারপরই এই বাস যাত্রীদেরকে ছাড়বে। এবং এইদিকে অনুপম ও রজতের বউ জেনে যায় যে তাদের স্বামীরা তাদেরকে মিথ্যা কথা বলে এবং তাদেরকে খুঁজতে বেরোয় এবং তারা সেই ডাকাতের দলে যায় এবং মিডিয়া সেজে রজত ও অনুপমের সঙ্গে মিট করে। কিন্তু রজত ও অনুপম প্রথমে চিনতে পারে না, তারপরে চিনতে পারলে তারা সেখান থেকে দৌড় মারে আর এইদিকে পুলিশে তাড়া করে। তো বন্ধুরা, রাম সিং ও তার বউকে পেয়ে যায় ও রজত ও অনুপমের বউ তাদের ভুল বুঝতে পারে আর এই মুভিটি এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে পারে একটি লাইক করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো বন্ধুরা, নিয়ে চলে এলাম আবার একটা একদম নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে আমি যে মুভিটি নিয়ে আলোচনা করতে চলেছি বা আপনাদেরকে অল ডিটেলস দিতে চলেছি, মুভিটির নাম হলো বিবাহ অভিযান। তো বন্ধুরা, অনেকদিন পর আবার একটা ভিডিও নিয়ে এসেছি। তো বন্ধুরা, ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখুন আর দেখলে আপনাদেরকে ভালো লাগবে। তো এটাই আমার রিকোয়েস্ট। আর অনেকদিন ভিডিও দেওয়া হয়নি, সেই জন্য আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি একটা কাজে ব্যস্ত ছিলাম। এবার থেকে প্রত্যেকদিন ভিডিও আসবে আর প্রত্যেকদিন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব। হ্যালো বন্ধুরা, আমরা মুভি শুরুতেই দেখতে পাই বিয়ে হচ্ছে, কারণ বিয়ে হওয়াটাই স্বাভাবিক। এই মুভিটির নাম হলো বিবাহ অভিযান আর বউদেরকে নিয়ে সমস্ত ঝামেলা, আর এই ঝামেলাটাকে নিয়ে একটা পুরো মুভি। তো বন্ধুরা, আগে আমার ভিডিওটা জুড়ে থাকুন, আপনারা সব কিছুই বুঝতে পারবেন। তো বন্ধুরা, এ হলো অনুপম বিয়ে করেন একটা বিপ্লবী মেয়ে যে সমস্ত মানুষের জন্য আন্দোলন করে। আর এই হলো রজত একটা গ্রামের মেয়েকে বিয়ে করে যে সবসময় পুজো আর্চা নিয়ে ব্যস্ত থাকে। আর বন্ধুরা, তারা এটাকে মেনে নিতে পারে না, কারণ অনুপম অফিস করার সঙ্গে সঙ্গে তার বাড়ির এই কিচেন ও সমস্ত ঘর সাফাই করে, আর তার বউ রাস্তায় রাস্তায় আন্দোলন করে বেড়ায়, আর এটাকে সে মেনে নিতে পারে না। আর রজত বাড়ি গেলে তাবিজ মাদুলি এইসব নিয়ে তার গোটা গায়ে বেঁধে দেয়, আর এটাকে সে সহ্য করতে পারে না। এবং তারা একদিন দেখা করে আর বলে, বিয়ে করে যে কি ভুল করলাম এটা আমরাই বুঝতে পারছি। এবং তারা অফিসেও ঠিকঠাক পৌঁছতে পারে না বউদের ঝামেলায়, আর অফিসের বসও তাদেরকে কথা শোনায়। এইভাবে মুভিটা চলতে থাকে। তারপর একদিন অনুপম ডিসিশন নেয় যে তারা আর এখানে থাকবে না, তারা তাদের বউকে মিথ্যা কথা বলে দার্জিলিং বেড়াতে যাবে। এবং তারা তাদের অফিসে গিয়ে বলে যে আমার বউ 3 মাসের প্রেগনেন্ট আর সিঁড়ি থেকে পড়ে গেছে, তাই তাকে ভেরত নিয়ে যেতে হবে। আর তাদের বউকে বলে যে অফিসে প্রমোশনের জন্য তাদেরকে বাইরে কাজের জন্য পাঠাচ্ছে। এইসব মিথ্যা কথা বলে তারা বেরিয়ে পড়ে দার্জিলিংয়ের উদ্দেশ্যে। কিন্তু দার্জিলিং যাওয়ার পথে ট্রেনে অনেক টাইম বাকি ছিল, তাই তারা একটা হোটেলে ওঠে, যে হোটেলটা দেহ ব্যবসায়ীদের। এবং সেই হোটেলে উঠে তারা পুলিশের খপ্পরে পড়ে এবং দৌড়তে তারা একটা বাসের মধ্যে উঠে পড়ে, আর সেই বাসটাকে হাইজ্যাক করে রাম সিং নামে একটা ডাকাত। এবং সেই ডাকাত তাদেরকে এক জায়গায় নিয়ে যায় এবং বলে তাদেরকে খানিকক্ষণের মধ্যে তাদের ফোনগুলো ফেরত দেওয়া হবে এবং তারা ফেসবুকে পোস্ট করবে যে আর রাম সিং ডাকাতের নামে ভালো কিছু লিখবে, কারণ রাম সিং একজন ডাকাত না, সেও একটা মেয়েকে ভালোবাসে আর সেই মেয়েটিকে বিয়ে করে এবং সেই মেয়েটি তাকে ছেড়ে চলে যায়, তাই তাকে পাওয়ার জন্য এইসব করছে। এবং মুভির শেষ প্রান্তে আমরা দেখতে পাই তো পুলিশের কাছে আবেদন রাখে যে তার বউকে খুঁজে এনে দিতে হবে, তারপরই এই বাস যাত্রীদেরকে ছাড়বে। এবং এইদিকে অনুপম ও রজতের বউ জেনে যায় যে তাদের স্বামীরা তাদেরকে মিথ্যা কথা বলে এবং তাদেরকে খুঁজতে বেরোয় এবং তারা সেই ডাকাতের দলে যায় এবং মিডিয়া সেজে রজত ও অনুপমের সঙ্গে মিট করে। কিন্তু রজত ও অনুপম প্রথমে চিনতে পারে না, তারপরে চিনতে পারলে তারা সেখান থেকে দৌড় মারে আর এইদিকে পুলিশে তাড়া করে। তো বন্ধুরা,
রাম সিং ও তার বউকে পেয়ে যায় ও রজত ও অনুপমের বউ তাদের ভুল বুঝতে পারে আর এই মুভিটি এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে পারে একটি লাইক করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো বন্ধুরা, নিয়ে চলে এলাম আবার একটা একদম নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে আমি যে মুভিটি নিয়ে আলোচনা করতে চলেছি বা আপনাদেরকে অল ডিটেলস দিতে চলেছি, মুভিটির নাম হলো বিবাহ অভিযান। তো বন্ধুরা, অনেকদিন পর আবার একটা ভিডিও নিয়ে এসেছি। তো বন্ধুরা, ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখুন আর দেখলে আপনাদেরকে ভালো লাগবে। তো এটাই আমার রিকোয়েস্ট। আর অনেকদিন ভিডিও দেওয়া হয়নি, সেই জন্য আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি একটা কাজে ব্যস্ত ছিলাম। এবার থেকে প্রত্যেকদিন ভিডিও আসবে, আর প্রত্যেকদিন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব। হ্যালো বন্ধুরা, আমরা মুভি শুরুতেই দেখতে পাই বিয়ে হচ্ছে, কারণ বিয়ে হওয়াটাই স্বাভাবিক। এই মুভিটির নাম হলো বিবাহ অভিযান। আর বউদেরকে নিয়ে সমস্ত ঝামেলা, আর এই ঝামেলাটাকে নিয়ে একটা পুরো মুভি। তো বন্ধুরা, আগে আমার ভিডিওটা জুড়ে থাকুন, আপনারা সব কিছুই বুঝতে পারবেন। তো বন্ধুরা, এ হলো অনুপম বিয়ে করেন একটা বিপ্লবী মেয়ে, যে সমস্ত মানুষের জন্য আন্দোলন করে। আর এ হলো রজত একটা গ্রামের মেয়েকে বিয়ে করে, যে সবসময় পুজো আর্চা নিয়ে ব্যস্ত থাকে। আর বন্ধুরা, তারা এটাকে মেনে নিতে পারে না, কারণ অনুপম অফিস করার সঙ্গে সঙ্গে তার বাড়ির এই কিচেন ও সমস্ত ঘর সাফাই করে, আর তার বউ রাস্তায় রাস্তায় আন্দোলন করে বেড়ায়। আর এটাকে সে মেনে নিতে পারে না। আর রজত বাড়ি গেলে তাবিজ মাদুলি এইসব নিয়ে তার গোটা গায়ে বেঁধে দেয়, আর এটাকে সে সহ্য করতে পারে না। এবং তারা একদিন দেখা করে আর বলে, বিয়ে করে যে কি ভুল করলাম এটা আমরাই বুঝতে পারছি। এবং তারা অফিসেও ঠিকঠাক পৌঁছতে পারে না বউদের ঝামেলায়, আর অফিসের বসও তাদেরকে কথা শোনায়। এইভাবে মুভিটা চলতে থাকে। তারপর একদিন অনুপম ডিসিশন নেয় যে তারা আর এখানে থাকবে না। তারা তাদের বউকে মিথ্যা কথা বলে দার্জিলিং বেড়াতে যাবে, এবং তারা তাদের অফিসে গিয়ে বলে যে আমার বউ 3 মাসের প্রেগনেন্ট আর সিঁড়ি থেকে পড়ে গেছে, তাই তাকে ভেরত নিয়ে যেতে হবে। আর তাদের বউকে বলে যে অফিসে 15 সময়ের জন্য তাদেরকে বাইরে কাজের জন্য পাঠাচ্ছে। এই সব মিথ্যা কথা বলে তারা বেরিয়ে পড়ে দার্জিলিংয়ের উদ্দেশ্যে। কিন্তু দার্জিলিং যাওয়ার পথে ট্রেনে অনেক টাইম বাকি ছিল, তাই তারা একটা হোটেলে ওঠে, যে হোটেলটা দেহ ব্যবসায়ীদের। এবং সেই হোটেলে উঠে তারা পুলিশের খপ্পরে পড়ে, এবং দৌড়তে তারা একটা বাসের মধ্যে উঠে পড়ে। আর সেই বাসটাকে হাইজ্যাক করে রাম সিং নামে একটা ডাকাত, এবং সেই ডাকাত তাদেরকে এক জায়গায় নিয়ে যায় এবং বলে তাদেরকে খানিকক্ষণের মধ্যে তাদের ফোনগুলো ফেরত দেওয়া হবে, এবং তারা ফেসবুকে পোস্ট করবে যে আর রাম সিং ডাকাতের নামে ভালো কিছু লিখবে, কারণ রাম সিং একজন ডাকাত না, সেও একটা মেয়েকে ভালোবাসে। আর সেই মেয়েটিকে বিয়ে করে, এবং সেই মেয়েটি তাকে ছেড়ে চলে যায়, তাই তাকে পাওয়ার জন্য এইসব করছে। এবং মুভির শেষ প্রান্তে আমরা দেখতে পাই তো পুলিশের কাছে আবেদন রাখে যে তার বউকে খুঁজে এনে দিতে হবে, তারপরই এই বাস যাত্রীদেরকে ছাড়বে। এবং এইদিকে অনুপম ও রজতের বউ জেনে যায় যে তাদের স্বামীরা তাদেরকে মিথ্যা কথা বলে এবং তাদেরকে খুঁজতে বেরোয়, এবং তারা সেই ডাকাতের দলে যায় এবং মিডিয়া সেজে রজত ও অনুপমের সঙ্গে মিট করে। কিন্তু রজত ও অনুপম প্রথমে চিনতে পারে না, তারপরে চিনতে পারলে তারা সেখান থেকে দৌড় মারে, আর এইদিকে পুলিশে তাড়া করে। তো বন্ধুরা, রাম সিং ও তার বউকে পেয়ে যায় ও রজত ও অনুপমের বউ তাদের ভুল বুঝতে পারে, আর এই মুভিটি এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে পারে একটি লাইক করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো বন্ধুরা, নিয়ে চলে এলাম আবার একটা একদম নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে আমি যে মুভিটি নিয়ে আলোচনা করতে চলেছি বা আপনাদেরকে অল ডিটেলস দিতে চলেছি, মুভিটির নাম হলো বিবাহ অভিযান। তো বন্ধুরা, অনেকদিন পর আবার একটা ভিডিও নিয়ে এসেছি। তো বন্ধুরা, ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখুন আর দেখলে আপনাদেরকে ভালো লাগবে। তো এটাই আমার রিকোয়েস্ট। আর
অনেকদিন ভিডিও দেওয়া হয়নি, সেই জন্য আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি একটা কাজে ব্যস্ত ছিলাম। এবার থেকে প্রত্যেকদিন ভিডিও আসবে, আর প্রত্যেকদিন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব। হ্যালো বন্ধুরা, আমরা মুভি শুরুতেই দেখতে পাই বিয়ে হচ্ছে, কারণ বিয়ে হওয়াটাই স্বাভাবিক। এই মুভিটির নাম হলো বিবাহ অভিযান। আর বউদেরকে নিয়ে সমস্ত ঝামেলা, আর এই ঝামেলাটাকে নিয়ে একটা পুরো মুভি। তো বন্ধুরা, আগে আমার ভিডিওটা জুড়ে থাকুন, আপনারা সব কিছুই বুঝতে পারবেন। তো বন্ধুরা, এ হলো অনুপম বিয়ে করেন একটা বিপ্লবী মেয়ে, যে সমস্ত মানুষের জন্য আন্দোলন করে। আর এই হলো রজত একটা গ্রামের মেয়েকে বিয়ে করে, যে সবসময় পুজো আর্চা নিয়ে ব্যস্ত থাকে। আর বন্ধুরা, তারা এটাকে মেনে নিতে পারে না, কারণ অনুপম অফিস করার সঙ্গে সঙ্গে তার বাড়ির এই কিচেন ও সমস্ত ঘর সাফাই করে, আর তার বউ রাস্তায় রাস্তায় আন্দোলন করে বেড়ায়। আর এটাকে সে মেনে নিতে পারে না। আর রজত বাড়ি গেলে তাবিজ মাদুলি এইসব নিয়ে তার গোটা গায়ে বেঁধে দেয়। আর এটাকে সে সহ্য করতে পারে না, এবং তারা একদিন দেখা করে আর বলে, বিয়ে করে যে কি ভুল করলাম এটা আমরাই বুঝতে পারছি। এবং তারা অফিসেও ঠিকঠাক পৌঁছতে পারে না বউদের ঝামেলায়, আর অফিসের বসও তাদেরকে কথা শোনায়। এইভাবে মুভিটা চলতে থাকে। তারপর একদিন অনুপম ডিসিশন নেয় যে তারা আর এখানে থাকবে না। তারা তাদের বউকে মিথ্যা কথা বলে দার্জিলিং বেড়াতে যাবে, এবং তারা তাদের অফিসে গিয়ে বলে যে আমার বউ 3 মাসের প্রেগনেন্ট, আর সিঁড়ি থেকে পড়ে গেছে, তাই তাকে ভেরত নিয়ে যেতে হবে। আর তাদের বউকে বলে যে অফিসের প্রমোশনের জন্য তাদেরকে বাইরে কাজের জন্য পাঠাচ্ছে। এইসব মিথ্যা কথা বলে তারা বেরিয়ে পড়ে দার্জিলিংয়ের উদ্দেশ্যে। কিন্তু দার্জিলিং যাওয়ার পথে ট্রেনে অনেক টাইম বাকি ছিল, তাই তারা একটা হোটেলে ওঠে, যে হোটেলটা দেহ ব্যবসায়ীদের। এবং সেই হোটেলে উঠে তারা পুলিশের খপ্পরে পড়ে, এবং দৌড়তে তারা একটা বাসের মধ্যে উঠে পড়ে। আর সেই বাসটাকে হাইজ্যাক করে রাম সিং নামে একটা ডাকাত, এবং সেই ডাকাত তাদেরকে এক জায়গায় নিয়ে যায় এবং বলে তাদেরকে খানিকক্ষণের মধ্যে তাদের ফোনগুলো ফেরত দেওয়া হবে, এবং তারা ফেসবুকে পোস্ট করবে যে আর রাম সিং ডাকাতের নামে ভালো কিছু লিখবে, কারণ রাম সিং একজন ডাকাত না, সেও একটা মেয়েকে ভালোবাসে। আর সেই মেয়েটিকে বিয়ে করে, এবং সেই মেয়েটি তাকে ছেড়ে চলে যায়, তাই তাকে পাওয়ার জন্য এইসব করছে। এবং মুভির শেষ প্রান্তে আমরা দেখতে পাই তো পুলিশের কাছে আবেদন রাখে যে তার বউকে খুঁজে এনে দিতে হবে, তারপরই এই বাস যাত্রীদেরকে ছাড়বে। এবং এইদিকে অনুপম ও রজতের বউ জেনে যায় যে তাদের স্বামীরা তাদেরকে মিথ্যা কথা বলে, এবং তাদেরকে খুঁজতে বেরোয়, এবং তারা সেই ডাকাতের দলে যায়, এবং মিডিয়া সেজে রজত ও অনুপমের সঙ্গে মিট করে। কিন্তু রজত ও অনুপম প্রথমে চিনতে পারে না, তারপরে চিনতে পারলে তারা সেখান থেকে দৌড় মারে, আর এইদিকে পুলিশে তাড়া করে। তো বন্ধুরা, রাম সিং ও তার বউকে পেয়ে যায়, ও রজত ও অনুপমের বউ তাদের ভুল বুঝতে পারে, আর এই মুভিটি এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে পারে একটি লাইক করুন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো বন্ধুরা, নিয়ে চলে এলাম আবার একটা একদম নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে আমি যে মুভিটি নিয়ে আলোচনা করতে চলেছি বা আপনাদেরকে অল ডিটেলস দিতে চলেছি, মুভিটির নাম হলো বিবাহ অভিযান। তো বন্ধুরা, অনেকদিন পর আবার একটা ভিডিও নিয়ে এসেছি। তো বন্ধুরা, ভিডিওটা আমরা শেষ পর্যন্ত দেখুন, আর দেখলে আপনাদেরকে ভালো লাগবে। তো এটাই আমার রিকোয়েস্ট। আর অনেকদিন ভিডিও দেওয়া হয়নি, সেই জন্য আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি একটা কাজে ব্যস্ত ছিলাম। এবার থেকে প্রত্যেকদিন ভিডিও আসবে, আর প্রত্যেকদিন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব। হ্যালো বন্ধুরা, আমরা মুভি শুরুতেই দেখতে পাই বিয়ে হচ্ছে, কারণ বিয়ে হওয়াটাই স্বাভাবিক। এই মুভিটির নাম হলো বিবাহ অভিযান। আর বউদেরকে নিয়ে সমস্ত ঝামেলা, আর এই ঝামেলাটাকে নিয়ে একটা পুরো মুভি। তো বন্ধুরা, আগে আমার ভিডিওটা জুড়ে থাকুন, আপনারা সব কিছুই বুঝতে পারবেন। তো বন্ধুরা, এ হলো অনুপম বিয়ে করেন একটা বিপ্লবী মেয়ে, যে সমস্ত মানুষের জন্য আন্দোলন করে। আর এই হলো রজত একটা গ্রামের মেয়েকে বিয়ে করে, যে সবসময় পুজো আর্চা নিয়ে ব্যস্ত থাকে।
আর বন্ধুরা তারা এটাকে মেনে নিতে পারে না, কারণ অনুপম অফিস করার সঙ্গে সঙ্গে তার বাড়ির এই কিচেন ও সমস্ত ঘর সাফাই করে, আর তার বউ রাস্তায় রাস্তায় আন্দোলন করে বেড়ায়, আর এটাকে সে মেনে নিতে পারে না। আর রজতের বউ রজত বাড়ি গেলে তাবিজ মাদুলি এই সব নিয়ে তার গোটা গায়ে বেঁধে দেয়, আর এটাকে সে সহ্য করতে পারে না। এবং তারা একদিন দেখা করে আর বলে, বিয়ে করে যে কি ভুল করলাম এটা আমরাই বুঝতে পারছি। এবং তারা অফিসেও ঠিকঠাক পৌঁছতে পারে না বউদের ঝামেলায়, আর অফিসের বসও তাদেরকে কথা শোনায়। এইভাবে মুভিটা চলতে থাকে। তারপর একদিন অনুপম ডিসিশন নেয় যে তারা আর এখানে থাকবে না, তারা তাদের বউকে মিথ্যা কথা বলে দার্জিলিং বেড়াতে যাবে। এবং তারা তাদের অফিসে গিয়ে বলে যে আমার বউ 3 মাসের প্রেগনেন্ট আর সিঁড়ি থেকে পড়ে গেছে, তাই তাকে ভেরত নিয়ে যেতে হবে। আর তাদের বউকে বলে যে অফিসের প্রমোশনের জন্য তাদেরকে বাইরে কাজের জন্য পাঠাচ্ছে। এইসব মিথ্যা কথা বলে তারা বেরিয়ে পড়ে দার্জিলিংয়ের উদ্দেশ্যে। কিন্তু দার্জিলিং যাওয়ার পথে ট্রেনে অনেক টাইম বাকি ছিল, তাই তারা একটা হোটেলে ওঠে, যে হোটেলটা দেহ ব্যবসায়ীদের। এবং সেই হোটেলে উঠে তারা পুলিশের খপ্পরে পড়ে এবং দৌড়তে দৌড়তে তারা একটা বাসের মধ্যে উঠে পড়ে, আর সেই বাসটাকে হাইজ্যাক করে রাম সিং নামে একটা ডাকাত। এবং সেই ডাকাত তাদেরকে এক জায়গায় নিয়ে যায় এবং বলে তাদেরকে খানিকক্ষণের মধ্যে তাদের ফোনগুলো ফেরত দেওয়া হবে, এবং তারা ফেসবুকে পোস্ট করবে যে আর রাম সিং ডাকাতের নামে ভালো কিছু লিখবে, কারণ রাম সিং একজন ডাকাত না, সেও একটা মেয়েকে ভালোবাসে আর সেই মেয়েটিকে বিয়ে করে, এবং সেই মেয়েটি তাকে ছেড়ে চলে যায়, তাই তাকে পাওয়ার জন্য এইসব করছে। এবং মুভির শেষ প্রান্তে আমরা দেখতে পাই তো পুলিশের কাছে আবেদন রাখে যে তার বউকে খুঁজে এনে দিতে হবে, তারপরই এই বাস যাত্রীদেরকে ছাড়বে। এবং এইদিকে অনুপম ও রজতের বউ জেনে যায় যে তাদের স্বামীরা তাদেরকে মিথ্যা কথা বলে এবং তাদেরকে খুঁজতে বেরোয়, এবং তারাও সেই ডাকাতের দলে যায় এবং মিডিয়া সেজে রজত ও অনুপমের সঙ্গে মিট করে। কিন্তু রজত ও অনুপম প্রথমে চিনতে পারে না, তারপরে চিনতে পারলে তারা সেখান থেকে দৌড় মারে, আর এইদিকে পুলিশে তাড়া করে। তো বন্ধুরা, রাম সিং ও তার বউকে পেয়ে যায়, ও রজত ও অনুপমের বউ তাদের ভুল বুঝতে পারে, আর এই মুভিটি এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে পারে একটি লাইক করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো বন্ধুরা, নিয়ে চলে এলাম আবার একটা একদম নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে আমি যে মুভিটি নিয়ে আলোচনা করতে চলেছি বা আপনাদেরকে অল ডিটেলস দিতে চলেছি, মুভিটির নাম হলো বিবাহ অভিযান। তো বন্ধুরা, অনেকদিন পর আবার একটা ভিডিও নিয়ে এসেছি। তো বন্ধুরা, ভিডিওটা আমরা শেষ পর্যন্ত দেখুন, আর দেখলে আপনাদেরকে ভালো লাগবে। তো এটাই আমার রিকোয়েস্ট। আর অনেকদিন ভিডিও দেওয়া হয়নি, সেই জন্য আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি একটা কাজে ব্যস্ত ছিলাম। এবার থেকে প্রত্যেকদিন ভিডিও আসবে, আর প্রত্যেকদিন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব। হ্যালো বন্ধুরা, আমরা মুভি শুরুতেই দেখতে পাই বিয়ে হচ্ছে, কারণ বিয়ে হওয়াটাই স্বাভাবিক। এই মুভিটির নাম হলো বিবাহ অভিযান, আর বউদেরকে নিয়ে সমস্ত ঝামেলা, আর এই ঝামেলাটাকে নিয়ে একটা পুরো মুভি। তো বন্ধুরা, আগে আমার ভিডিওটা জুড়ে থাকুন, আপনারা সব কিছুই বুঝতে পারবেন। তো বন্ধুরা, এ হলো অনুপম বিয়ে করেন একটা বিপ্লবী মেয়ে, যে সমস্ত মানুষের জন্য আন্দোলন করে। আর এ হলো রজত একটা গ্রামের মেয়েকে বিয়ে করে, যে সবসময় পুজো আর্চা নিয়ে ব্যস্ত থাকে। আর বন্ধুরা, তারা এটাকে মেনে নিতে পারে না, কারণ অনুপম অফিস করার সঙ্গে সঙ্গে তার বাড়ির এই কিচেন ও সমস্ত ঘর সাফাই করে, আর তার বউ রাস্তায় রাস্তায় আন্দোলন করে বেড়ায়, আর এটাকে সে মেনে নিতে পারে না। আর রজত বাড়ি গেলে তাবিজ মাদুলি এই সব নিয়ে তার গোটা গায়ে বেঁধে দেয়, আর এটাকে সে সহ্য করতে পারে না। এবং তারা একদিন দেখা করে আর বলে, বিয়ে করে যে কি ভুল করলাম এটা আমরাই বুঝতে পারছি। এবং তারা অফিসেও ঠিকঠাক পৌঁছতে পারে না বউদের ঝামেলায়, আর অফিসের বসও তাদেরকে কথা শোনায়। এইভাবে মুভিটা চলতে থাকে। তারপর একদিন অনুপম ডিসিশন নেয় যে তারা আর এখানে থাকবে না, তারা
তাদের বউকে মিথ্যা কথা বলে দার্জিলিং বেড়াতে যাবে এবং তারা তাদের অফিসে গিয়ে বলে যে আমার বউ 3 মাসের প্রেগনেন্ট আর সিঁড়ি থেকে পড়ে গেছে, তাই তাকে ভেরত নিয়ে যেতে হবে। আর তাদের বউকে বলে যে অফিসের প্রমোশনের জন্য তাদেরকে বাইরে কাজের জন্য পাঠাচ্ছে। এইসব মিথ্যা কথা বলে তারা বেরিয়ে পড়ে দার্জিলিংয়ের উদ্দেশ্যে। কিন্তু দার্জিলিং যাওয়ার পথে ট্রেনে অনেক টাইম বাকি ছিল, তাই তারা একটা হোটেলে ওঠে, যে হোটেলটা দেহ ব্যবসায়ীদের, এবং সেই হোটেলে উঠে তারা পুলিশের খপ্পরে পড়ে এবং দৌড়তে দৌড়তে তারা একটা বাসের মধ্যে উঠে পড়ে আর সেই বাসটাকে হাইজ্যাক করে রাম সিং নামে একটা ডাকাত, এবং সেই ডাকাত তাদেরকে এক জায়গায় নিয়ে যায় এবং বলে তাদেরকে খানিকক্ষণের মধ্যে তাদের ফোনগুলো ফেরত দেওয়া হবে এবং তারা ফেসবুকে পোস্ট করবে যে আর রাম সিং ডাকাতের নামে ভালো কিছু লিখবে, কারণ রাম সিং একজন ডাকাত না, সেও একটা মেয়েকে ভালোবাসে আর সেই মেয়েটিকে বিয়ে করে এবং সেই মেয়েটি তাকে ছেড়ে চলে যায়, তাই তাকে পাওয়ার জন্য এইসব করছে। এবং মুভির শেষ প্রান্তে আমরা দেখতে পাই তো পুলিশের কাছে আবেদন রাখে যে তার বউকে খুঁজে এনে দিতে হবে, তারপরই এই বাস যাত্রীদেরকে ছাড়বে। এবং এইদিকে অনুপম ও রজতের বউ জেনে যায় যে তাদের স্বামীরা তাদেরকে মিথ্যা কথা বলে এবং তাদেরকে খুঁজতে বেরোয় এবং তারা সেই ডাকাতের দলে যায় এবং মিডিয়া সেজে রজত ও অনুপমের সঙ্গে মিট করে। কিন্তু রজত ও অনুপম প্রথমে চিনতে পারে না, তারপরে চিনতে পারলে তারা সেখান থেকে দৌড় মারে আর এইদিকে পুলিশে তাড়া করে। তো বন্ধুরা, রাম সিং ও তার বউকে পেয়ে যায় ও রজত ও অনুপমের বউ তাদের ভুল বুঝতে পারে আর এই মুভিটি এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে পারে একটি লাইক করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো বন্ধুরা, নিয়ে চলে এলাম আবার একটা একদম নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে আমি যে মুভিটি নিয়ে আলোচনা করতে চলেছি বা আপনাদেরকে অল ডিটেলস দিতে চলেছি, মুভিটির নাম হলো বিবাহ অভিযান। তো বন্ধুরা, অনেকদিন পর আবার একটা ভিডিও নিয়ে এসেছি। তো বন্ধুরা, ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখুন আর দেখলে আপনাদেরকে ভালো লাগবে। তো এটাই আমার রিকোয়েস্ট। আর অনেকদিন ভিডিও দেওয়া হয়নি, সেই জন্য আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি একটা কাজে ব্যস্ত ছিলাম। এবার থেকে প্রত্যেকদিন ভিডিও আসবে আর প্রত্যেকদিন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব। হ্যালো বন্ধুরা, আমরা মুভি শুরুতেই দেখতে পাই বিয়ে হচ্ছে, কারণ বিয়ে হওয়াটাই স্বাভাবিক। এই মুভিটির নাম হলো বিবাহ অভিযান আর বউদেরকে নিয়ে সমস্ত ঝামেলা, আর এই ঝামেলাটাকে নিয়ে একটা পুরো মুভি। তো বন্ধুরা, আগে আমার ভিডিওটা জুড়ে থাকুন, আপনারা সব কিছুই বুঝতে পারবেন। তো বন্ধুরা, এ হলো অনুপম বিয়ে করেন একটা বিপ্লবী মেয়ে যে সমস্ত মানুষের জন্য আন্দোলন করে। আর এই হলো রজত একটা গ্রামের মেয়েকে বিয়ে করে যে সবসময় পুজো আর্চা নিয়ে ব্যস্ত থাকে। আর বন্ধুরা, তারা এটাকে মেনে নিতে পারে না, কারণ অনুপম অফিস করার সঙ্গে সঙ্গে তার বাড়ির এই কিচেন ও সমস্ত ঘর সাফাই করে আর তার বউ রাস্তায় রাস্তায় আন্দোলন করে বেড়ায়, আর এটাকে সে মেনে নিতে পারে না। আর রজত বাড়ি গেলে তাবিজ মাদুলি এইসব নিয়ে তার গোটা গায়ে বেঁধে দেয়, আর এটাকে সে সহ্য করতে পারে না। এবং তারা একদিন দেখা করে আর বলে বিয়ে করে যে কি ভুল করলাম এটা আমরাই বুঝতে পারছি। এবং তারা অফিসেও ঠিকঠাক পৌঁছতে পারে না বউদের ঝামেলায়, আর অফিসের বসও তাদেরকে কথা শোনায়। এইভাবে মুভিটা চলতে থাকে। তারপর একদিন অনুপম ডিসিশন নেয় যে তারা আর এখানে থাকবে না, তারা তাদের বউকে মিথ্যা কথা বলে দার্জিলিং বেড়াতে যাবে এবং তারা তাদের অফিসে গিয়ে বলে যে আমার বউ 3 মাসের প্রেগনেন্ট আর সিঁড়ি থেকে পড়ে গেছে, তাই তাকে ভেরত নিয়ে যেতে হবে। আর তাদের বউকে বলে যে অফিসের প্রমোশনের জন্য তাদেরকে বাইরে কাজের জন্য পাঠাচ্ছে। এইসব মিথ্যা কথা বলে তারা বেরিয়ে পড়ে দার্জিলিংয়ের উদ্দেশ্যে। কিন্তু দার্জিলিং যাওয়ার পথে ট্রেনে অনেক টাইম বাকি ছিল, তাই তারা একটা হোটেলে ওঠে, যে হোটেলটা দেহ ব্যবসায়ীদের, এবং সেই হোটেলে উঠে তারা পুলিশের খপ্পরে পড়ে এবং দৌড়তে দৌড়তে তারা একটা বাসের মধ্যে উঠে পড়ে আর সেই বাসটাকে হাইজ্যাক করে রাম সিং নামে একটা ডাকাত, এবং
সেই ডাকাত তাদেরকে এক জায়গায় নিয়ে যায় এবং বলে তাদেরকে খানিকক্ষণের মধ্যে তাদের ফোনগুলো ফেরত দেওয়া হবে এবং তারা ফেসবুকে পোস্ট করবে যে আর রাম সিং ডাকাতের নামে ভালো কিছু লিখবে, কারণ রাম সিং একজন ডাকাত না, সেও একটা মেয়েকে ভালোবাসে আর সেই মেয়েটিকে বিয়ে করে এবং সেই মেয়েটি তাকে ছেড়ে চলে যায়, তাই তাকে পাওয়ার জন্য এইসব করছে। এবং মুভির শেষ প্রান্তে আমরা দেখতে পাই তো পুলিশের কাছে আবেদন রাখে যে তার বউকে খুঁজে এনে দিতে হবে, তারপরই এই বাস যাত্রীদেরকে ছাড়বে। এবং এইদিকে অনুপম ও রজতের বউ জেনে যায় যে তাদের স্বামীরা তাদেরকে মিথ্যা কথা বলে এবং তাদেরকে খুঁজতে বেরোয় এবং তারাও সেই ডাকাতের দলে যায় এবং মিডিয়া সেজে রজত ও অনুপমের সঙ্গে মিট করে। কিন্তু রজত ও অনুপম প্রথমে চিনতে পারে না, তারপরে চিনতে পারলে তারা সেখান থেকে দৌড় মারে আর এইদিকে পুলিশে তাড়া করে। তো বন্ধুরা, রাম সিং ও তার বউকে পেয়ে যায় ও রজত ও অনুপমের বউ তাদের ভুল বুঝতে পারে আর এই মুভিটি এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে পারে একটি লাইক করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো বন্ধুরা, নিয়ে চলে এলাম আবার একটা একদম নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে আমি যে মুভিটি নিয়ে আলোচনা করতে চলেছি বা আপনাদেরকে অল ডিটেলস দিতে চলেছি, মুভিটির নাম হলো বিবাহ অভিযান। তো বন্ধুরা, অনেকদিন পর আবার একটা ভিডিও নিয়ে এসেছি। তো বন্ধুরা, ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখুন আর দেখলে আপনাদেরকে ভালো লাগবে। তো এটাই আমার রিকোয়েস্ট। আর অনেকদিন ভিডিও দেওয়া হয়নি, সেই জন্য আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি একটা কাজে ব্যস্ত ছিলাম। এবার থেকে প্রত্যেকদিন ভিডিও আসবে আর প্রত্যেকদিন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব। হ্যালো বন্ধুরা, আমরা মুভি শুরুতেই দেখতে পাই বিয়ে হচ্ছে, কারণ বিয়ে হওয়াটাই স্বাভাবিক। এই মুভিটির নাম হলো বিবাহ অভিযান আর বউদেরকে নিয়ে সমস্ত ঝামেলা, আর এই ঝামেলাটাকে নিয়ে একটা পুরো মুভি। তো বন্ধুরা, আগে আমার ভিডিওটা জুড়ে থাকুন, আপনারা সব কিছুই বুঝতে পারবেন। তো বন্ধুরা, এ হলো অনুপম বিয়ে করেন একটা বিপ্লবী মেয়ে যে সমস্ত মানুষের জন্য আন্দোলন করে। আর এ হলো রজত একটা গ্রামের মেয়েকে বিয়ে করে যে সবসময় পুজো আর্চা নিয়ে ব্যস্ত থাকে। আর বন্ধুরা, তারা এটাকে মেনে নিতে পারে না, কারণ অনুপম অফিস করার সঙ্গে সঙ্গে তার বাড়ির এই কিচেন ও সমস্ত ঘর সাফাই করে আর তার বউ রাস্তায় রাস্তায় আন্দোলন করে বেড়ায়, আর এটাকে সে মেনে নিতে পারে না। আর রজত বাড়ি গেলে তাবিজ মাদুলি এইসব নিয়ে তার গোটা গায়ে বেঁধে দেয়, আর এটাকে সে সহ্য করতে পারে না। এবং তারা একদিন দেখা করে আর বলে বিয়ে করে যে কি ভুল করলাম এটা আমরাই বুঝতে পারছি। এবং তারা অফিসেও ঠিকঠাক পৌঁছতে পারে না বউদের ঝামেলায়, আর অফিসের বসও তাদেরকে কথা শোনায়। এইভাবে মুভিটা চলতে থাকে। তারপর একদিন অনুপম ডিসিশন নেয় যে তারা আর এখানে থাকবে না, তারা তাদের বউকে মিথ্যা কথা বলে দার্জিলিং বেড়াতে যাবে। এবং তারা তাদের অফিসে গিয়ে বলে যে আমার বউ 3 মাসের প্রেগনেন্ট আর সিঁড়ি থেকে পড়ে গেছে, তাই তাকে ভেরত নিয়ে যেতে হবে। আর তাদের বউকে বলে যে অফিসের প্রমোশনের জন্য তাদেরকে বাইরে কাজের জন্য পাঠাচ্ছে। এইসব মিথ্যা কথা বলে তারা বেরিয়ে পড়ে দার্জিলিংয়ের উদ্দেশ্যে। কিন্তু দার্জিলিং যাওয়ার পথে ট্রেনে অনেক টাইম বাকি ছিল, তাই তারা একটা হোটেলে ওঠে, যে হোটেলটা দেহ ব্যবসায়ীদের। এবং সেই হোটেলে উঠে তারা পুলিশের খপ্পরে পড়ে এবং দৌড়তে তারা একটা বাসের মধ্যে উঠে পড়ে, আর সেই বাসটাকে হাইজ্যাক করে রাম সিং নামে একটা ডাকাত। এবং সেই ডাকাত তাদেরকে এক জায়গায় নিয়ে যায় এবং বলে তাদেরকে খানিকক্ষণের মধ্যে তাদের ফোনগুলো ফেরত দেওয়া হবে এবং তারা ফেসবুকে পোস্ট করবে যে আর রাম সিং ডাকাতের নামে ভালো কিছু লিখবে, কারণ রাম সিং একজন ডাকাত না, সেও একটা মেয়েকে ভালোবাসে আর সেই মেয়েটিকে বিয়ে করে এবং সেই মেয়েটি তাকে ছেড়ে চলে যায়, তাই তাকে পাওয়ার জন্য এইসব করছে। এবং মুভির শেষ প্রান্তে আমরা দেখতে পাই তো পুলিশের কাছে আবেদন রাখে যে তার বউকে খুঁজে এনে দিতে হবে, তারপরই এই বাস যাত্রীদেরকে ছাড়বে। এবং এইদিকে অনুপম ও রজতের বউ জেনে যায় যে তাদের
স্বামীরা তাদেরকে মিথ্যা কথা বলে এবং তাদেরকে খুঁজতে বেরোয় এবং তারা সেই ডাকাতের দলে যায় এবং মিডিয়া সেজে রজত ও অনুপমের সঙ্গে মিট করে। কিন্তু রজত ও অনুপম প্রথমে চিনতে পারে না, তারপরে চিনতে পারলে তারা সেখান থেকে দৌড় মারে আর এইদিকে পুলিশে তাড়া করে। তো বন্ধুরা, রাম সিং ও তার বউকে পেয়ে যায় ও রজত ও অনুপমের বউ তাদের ভুল বুঝতে পারে আর এই মুভিটি এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে পারে একটি লাইক করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো বন্ধুরা, নিয়ে চলে এলাম আবার একটা একদম নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে আমি যে মুভিটি নিয়ে আলোচনা করতে চলেছি বা আপনাদেরকে অল ডিটেলস দিতে চলেছি, মুভিটির নাম হলো বিবাহ অভিযান। তো বন্ধুরা, অনেকদিন পর আবার একটা ভিডিও নিয়ে এসেছি। তো বন্ধুরা, ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখুন আর দেখলে আপনাদেরকে ভালো লাগবে। তো এটাই আমার রিকোয়েস্ট। আর অনেকদিন ভিডিও দেওয়া হয়নি, সেই জন্য আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি একটা কাজে ব্যস্ত ছিলাম। এবার থেকে প্রত্যেকদিন ভিডিও আসবে আর প্রত্যেকদিন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব। হ্যালো বন্ধুরা, আমরা মুভি শুরুতেই দেখতে পাই বিয়ে হচ্ছে, কারণ বিয়ে হওয়াটাই স্বাভাবিক। এই মুভিটির নাম হলো বিবাহ অভিযান আর বউদেরকে নিয়ে সমস্ত ঝামেলা, আর এই ঝামেলাটাকে নিয়ে একটা পুরো মুভি। তো বন্ধুরা, আগে আমার ভিডিওটা জুড়ে থাকুন, আপনারা সব কিছুই বুঝতে পারবেন। তো বন্ধুরা, এ হলো অনুপম বিয়ে করেন একটা বিপ্লবী মেয়ে যে সমস্ত মানুষের জন্য আন্দোলন করে। আর এ হলো রজত একটা গ্রামের মেয়েকে বিয়ে করে যে সবসময় পুজো আর্চা নিয়ে ব্যস্ত থাকে। আর বন্ধুরা, তারা এটাকে মেনে নিতে পারে না, কারণ অনুপম অফিস করার সঙ্গে সঙ্গে তার বাড়ির এই কিচেন ও সমস্ত ঘর সাফাই করে, আর তার বউ রাস্তায় রাস্তায় আন্দোলন করে বেড়ায়, আর এটাকে সে মেনে নিতে পারে না। আর রজত বাড়ি গেলে তাবিজ মাদুলি এইসব নিয়ে তার গোটা গায়ে বেঁধে দেয়, আর এটাকে সে সহ্য করতে পারে না। এবং তারা একদিন দেখা করে আর বলে, বিয়ে করে যে কি ভুল করলাম এটা আমরাই বুঝতে পারছি। এবং তারা অফিসেও ঠিকঠাক পৌঁছতে পারে না বউদের ঝামেলায়, আর অফিসের বসও তাদেরকে কথা শোনায়। এইভাবে মুভিটা চলতে থাকে। তারপর একদিন অনুপম ডিসিশন নেয় যে তারা আর এখানে থাকবে না, তারা তাদের বউকে মিথ্যা কথা বলে দার্জিলিং বেড়াতে যাবে। এবং তারা তাদের অফিসে গিয়ে বলে যে আমার বউ 3 মাসের প্রেগনেন্ট আর সিঁড়ি থেকে পড়ে গেছে, তাই তাকে ভেরত নিয়ে যেতে হবে। আর তাদের বউকে বলে যে অফিসে 15 সময়ের জন্য তাদেরকে বাইরে কাজের জন্য পাঠাচ্ছে। এইসব মিথ্যা কথা বলে তারা বেরিয়ে পড়ে দার্জিলিংয়ের উদ্দেশ্যে। কিন্তু দার্জিলিং যাওয়ার পথে ট্রেনে অনেক টাইম বাকি ছিল, তাই তারা একটা হোটেলে ওঠে, যে হোটেলটা দেহ ব্যবসায়ীদের। এবং সেই হোটেলে উঠে তারা পুলিশের খপ্পরে পড়ে এবং দৌড়তে তারা একটা বাসের মধ্যে উঠে পড়ে, আর সেই বাসটাকে হাইজ্যাক করে রাম সিং নামে একটা ডাকাত। এবং সেই ডাকাত তাদেরকে এক জায়গায় নিয়ে যায় এবং বলে তাদেরকে খানিকক্ষণের মধ্যে তাদের ফোনগুলো ফেরত দেওয়া হবে এবং তারা ফেসবুকে পোস্ট করবে যে আর রাম সিং ডাকাতের নামে ভালো কিছু লিখবে, কারণ রাম সিং একজন ডাকাত না, সেও একটা মেয়েকে ভালোবাসে আর সেই মেয়েটিকে বিয়ে করে এবং সেই মেয়েটি তাকে ছেড়ে চলে যায়, তাই তাকে পাওয়ার জন্য এইসব করছে। এবং মুভির শেষ প্রান্তে আমরা দেখতে পাই তো পুলিশের কাছে আবেদন রাখে যে তার বউকে খুঁজে এনে দিতে হবে, তারপরই এই বাস যাত্রীদেরকে ছাড়বে। এবং এইদিকে অনুপম ও রজতের বউ জেনে যায় যে তাদের স্বামীরা তাদেরকে মিথ্যা কথা বলে এবং তাদেরকে খুঁজতে বেরোয় এবং তারা সেই ডাকাতের দলে যায় এবং মিডিয়া সেজে রজত ও অনুপমের সঙ্গে মিট করে। কিন্তু রজত ও অনুপম প্রথমে চিনতে পারে না, তারপরে চিনতে পারলে তারা সেখান থেকে দৌড় মারে আর এইদিকে পুলিশে তাড়া করে। তো বন্ধুরা, রাম সিং ও তার বউকে পেয়ে যায় ও রজত ও অনুপমের বউ তাদের ভুল বুঝতে পারে আর এই মুভিটি এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে পারে একটি লাইক করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো বন্ধুরা, নিয়ে চলে এলাম আবার একটা একদম নতুন ভিডিও নিয়ে।
তো বন্ধুরা, আজকে আমি যে মুভিটি নিয়ে আলোচনা করতে চলেছি বা আপনাদেরকে অল ডিটেলস দিতে চলেছি, মুভিটির নাম হলো বিবাহ অভিযান। তো বন্ধুরা, অনেকদিন পর আবার একটা ভিডিও নিয়ে এসেছি। তো বন্ধুরা, ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখুন, আর দেখলে আপনাদেরকে ভালো লাগবে। তো এটাই আমার রিকোয়েস্ট। আর অনেকদিন ভিডিও দেওয়া হয়নি, সেই জন্য আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি একটা কাজে ব্যস্ত ছিলাম। এবার থেকে প্রত্যেকদিন ভিডিও আসবে, আর প্রত্যেকদিন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব। হ্যালো বন্ধুরা, আমরা মুভি শুরুতেই দেখতে পাই বিয়ে হচ্ছে, কারণ বিয়ে হওয়াটাই স্বাভাবিক। এই মুভিটির নাম হলো বিবাহ অভিযান। আর বউদেরকে নিয়ে সমস্ত ঝামেলা, আর এই ঝামেলাটাকে নিয়ে একটা পুরো মুভি। তো বন্ধুরা, আগে আমার ভিডিওটা জুড়ে থাকুন, আপনারা সব কিছুই বুঝতে পারবেন। তো বন্ধুরা, এ হলো অনুপম বিয়ে করেন একটা বিপ্লবী মেয়ে, যে সমস্ত মানুষের জন্য আন্দোলন করে। আর এ হলো রজত একটা গ্রামের মেয়েকে বিয়ে করে, যে সবসময় পুজো আর্চা নিয়ে ব্যস্ত থাকে। আর বন্ধুরা, তারা এটাকে মেনে নিতে পারে না, কারণ অনুপম অফিস করার সঙ্গে সঙ্গে তার বাড়ির এই কিচেন ও সমস্ত ঘর সাফাই করে, আর তার বউ রাস্তায় রাস্তায় আন্দোলন করে বেড়ায়। আর এটাকে সে মেনে নিতে পারে না। আর রজত বাড়ি গেলে তাবিজ মাদুলি এই সব নিয়ে তার গোটা গায়ে বেঁধে দেয়, আর এটাকে সে সহ্য করতে পারে না। এবং তারা একদিন দেখা করে আর বলে, বিয়ে করে যে কি ভুল করলাম এটা আমরাই বুঝতে পারছি। এবং তারা অফিসেও ঠিকঠাক পৌঁছতে পারে না বউদের ঝামেলায়, আর অফিসের বসও তাদেরকে কথা শোনায়। এইভাবে মুভিটা চলতে থাকে। তারপর একদিন অনুপম ডিসিশন নেয় যে তারা আর এখানে থাকবে না। তারা তাদের বউকে মিথ্যা কথা বলে দার্জিলিং বেড়াতে যাবে, এবং তারা তাদের অফিসে গিয়ে বলে যে আমার বউ 3 মাসের প্রেগনেন্ট, আর সিঁড়ি থেকে পড়ে গেছে, তাই তাকে ভেরত নিয়ে যেতে হবে। আর তাদের বউকে বলে যে অফিসের প্রমোশনের জন্য তাদেরকে বাইরে কাজের জন্য পাঠাচ্ছে। এই সব মিথ্যা কথা বলে তারা বেরিয়ে পড়ে দার্জিলিংয়ের উদ্দেশ্যে। কিন্তু দার্জিলিং যাওয়ার পথে ট্রেনে অনেক টাইম বাকি ছিল, তাই তারা একটা হোটেলে ওঠে, যে হোটেলটা দেহ ব্যবসায়ীদের। এবং সেই হোটেলে উঠে তারা পুলিশের খপ্পরে পড়ে, এবং দৌড়তে তারা একটা বাসের মধ্যে উঠে পড়ে। আর সেই বাসটাকে হাইজ্যাক করে রাম সিং নামে একটা ডাকাত, এবং সেই ডাকাত তাদেরকে এক জায়গায় নিয়ে যায় এবং বলে তাদেরকে খানিকক্ষণের মধ্যে তাদের ফোনগুলো ফেরত দেওয়া হবে, এবং তারা ফেসবুকে পোস্ট করবে যে আর রাম সিং ডাকাতের নামে ভালো কিছু লিখবে, কারণ রাম সিং একজন ডাকাত না, সেও একটা মেয়েকে ভালোবাসে। আর সেই মেয়েটিকে বিয়ে করে, এবং সেই মেয়েটি তাকে ছেড়ে চলে যায়, তাই তাকে পাওয়ার জন্য এইসব করছে। এবং মুভির শেষ প্রান্তে আমরা দেখতে পাই তো পুলিশের কাছে আবেদন রাখে যে তার বউকে খুঁজে এনে দিতে হবে, তারপরই এই বাস যাত্রীদেরকে ছাড়বে। এবং এইদিকে অনুপম ও রজতের বউ জেনে যায় যে তাদের স্বামীরা তাদেরকে মিথ্যা কথা বলে এবং তাদেরকে খুঁজতে বেরোয়, এবং তারা সেই ডাকাতের দলে যায়। এবং মিডিয়া সেজে রজত ও অনুপমের সঙ্গে মিট করে, কিন্তু রজত ও অনুপম প্রথমে চিনতে পারে না, তারপরে চিনতে পারলে তারা সেখান থেকে দৌড় মারে, আর এইদিকে পুলিশে তাড়া করে। তো বন্ধুরা, রাম সিং ও তার বউকে পেয়ে যায়, ও রজত ও অনুপমের বউ তাদের ভুল বুঝতে পারে, আর এই মুভিটি এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে পারে একটি লাইক করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো বন্ধুরা, নিয়ে চলে এলাম আবার একটা একদম নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে আমি যে মুভিটি নিয়ে আলোচনা করতে চলেছি বা আপনাদেরকে অল ডিটেলস দিতে চলেছি, মুভিটির নাম হলো বিবাহ অভিযান। তো বন্ধুরা, অনেকদিন পর আবার একটা ভিডিও নিয়ে এসেছি। তো বন্ধুরা, ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখুন, আর দেখলে আপনাদেরকে ভালো লাগবে। তো এটাই আমার রিকোয়েস্ট। আর অনেকদিন ভিডিও দেওয়া হয়নি, সেই জন্য আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি একটা কাজে ব্যস্ত ছিলাম। এবার থেকে প্রত্যেকদিন ভিডিও আসবে, আর প্রত্যেকদিন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব। হ্যালো বন্ধুরা, আমরা মুভি শুরুতেই দেখতে পাই বিয়ে হচ্ছে, কারণ বিয়ে হওয়াটাই স্বাভাবিক। এই মুভিটির নাম হলো বিবাহ অভিযান। আর বউদেরকে নিয়ে সমস্ত ঝামেলা, আর এই ঝামেলাটাকে নিয়ে একটা পুরো মুভি। তো বন্ধুরা, আগে আমার ভিডিওটা জুড়ে থাকুন, আপনারা সব কিছুই বুঝতে পারবেন।
তো বন্ধুরা, এ হলো অনুপম। অনুপম বিয়ে করেন একটা বিপ্লবী মেয়ে, যে সমস্ত মানুষের জন্য আন্দোলন করে। আর এ হলো রজত। রজত একটা গ্রামের মেয়েকে বিয়ে করে, যে সবসময় পুজো আর্চা নিয়ে ব্যস্ত থাকে। আর বন্ধুরা, তারা এটাকে মেনে নিতে পারে না, কারণ অনুপম অফিস করার সঙ্গে সঙ্গে তার বাড়ির এই কিচেন ও সমস্ত ঘর সাফাই করে, আর তার বউ রাস্তায় রাস্তায় আন্দোলন করে বেড়ায়। আর এটাকে সে মেনে নিতে পারে না। আর রজত বাড়ি গেলে তাবিজ মাদুলি এই সব নিয়ে তার গোটা গায়ে বেঁধে দেয়। আর এটাকে সে সহ্য করতে পারে না, এবং তারা একদিন দেখা করে আর বলে, বিয়ে করে যে কি ভুল করলাম এটা আমরাই বুঝতে পারছি। এবং তারা অফিসেও ঠিকঠাক পৌঁছতে পারে না বউদের ঝামেলায়, আর অফিসের বসও তাদেরকে কথা শোনায়। এইভাবে মুভিটা চলতে থাকে। তারপর একদিন অনুপম ডিসিশন নেয় যে তারা আর এখানে থাকবে না। তারা তাদের বউকে মিথ্যা কথা বলে দার্জিলিং বেড়াতে যাবে, এবং তারা তাদের অফিসে গিয়ে বলে যে আমার বউ 3 মাসের প্রেগনেন্ট, আর সিঁড়ি থেকে পড়ে গেছে, তাই তাকে ভেরত নিয়ে যেতে হবে। আর তাদের বউকে বলে যে অফিসের প্রমোশনের জন্য তাদেরকে বাইরে কাজের জন্য পাঠাচ্ছে। এই সব মিথ্যা কথা বলে তারা বেরিয়ে পড়ে দার্জিলিংয়ের উদ্দেশ্যে। কিন্তু দার্জিলিং যাওয়ার পথে ট্রেনে অনেক টাইম বাকি ছিল, তাই তারা একটা হোটেলে ওঠে, যে হোটেলটা দেহ ব্যবসায়ীদের। এবং সেই হোটেলে উঠে তারা পুলিশের খপ্পরে পড়ে, এবং দৌড়তে তারা একটা বাসের মধ্যে উঠে পড়ে। আর সেই বাসটাকে হাইজ্যাক করে রাম সিং নামে একটা ডাকাত, এবং সেই ডাকাত তাদেরকে এক জায়গায় নিয়ে যায় এবং বলে তাদেরকে খানিকক্ষণের মধ্যে তাদের ফোনগুলো ফেরত দেওয়া হবে, এবং তারা ফেসবুকে পোস্ট করবে যে আর রাম সিং ডাকাতের নামে ভালো কিছু লিখবে, কারণ রাম সিং একজন ডাকাত না, সেও একটা মেয়েকে ভালোবাসে। আর সেই মেয়েটিকে বিয়ে করে, এবং সেই মেয়েটি তাকে ছেড়ে চলে যায়, তাই তাকে পাওয়ার জন্য এইসব করছে। এবং মুভির শেষ প্রান্তে আমরা দেখতে পাই তো পুলিশের কাছে আবেদন রাখে যে তার বউকে খুঁজে এনে দিতে হবে, তারপরই এই বাস যাত্রীদেরকে ছাড়বে। এবং এইদিকে অনুপম ও রজতের বউ জেনে যায় যে তাদের স্বামীরা তাদেরকে মিথ্যা কথা বলে এবং তাদেরকে খুঁজতে বেরোয়, এবং তারা সেই ডাকাতের দলে যায় এবং মিডিয়া সেজে রজত ও অনুপমের সঙ্গে মিট করে। কিন্তু রজত ও অনুপম প্রথমে চিনতে পারে না, তারপরে চিনতে পারলে তারা সেখান থেকে দৌড় মারে, আর এইদিকে পুলিশে তাড়া করে। তো বন্ধুরা, রাম সিং ও তার বউকে পেয়ে যায়, ও রজত ও অনুপমের বউ তাদের ভুল বুঝতে পারে, আর এই মুভিটি এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে পারে একটি লাইক করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো বন্ধুরা, নিয়ে চলে এলাম আবার একটা একদম নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে আমি যে মুভিটি নিয়ে আলোচনা করতে চলেছি বা আপনাদেরকে অল ডিটেলস দিতে চলেছি, মুভিটির নাম হলো বিবাহ অভিযান। তো বন্ধুরা, অনেকদিন পর আবার একটা ভিডিও নিয়ে এসেছি। তো বন্ধুরা, ভিডিওটা আমরা শেষ পর্যন্ত দেখুন, আর দেখলে আপনাদেরকে ভালো লাগবে। তো এটাই আমার রিকোয়েস্ট। আর অনেকদিন ভিডিও দেওয়া হয়নি, সেই জন্য আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি একটা কাজে ব্যস্ত ছিলাম। এবার থেকে প্রত্যেকদিন ভিডিও আসবে, আর প্রত্যেকদিন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব। হ্যালো বন্ধুরা, আমরা মুভি শুরুতেই দেখতে পাই বিয়ে হচ্ছে, কারণ বিয়ে হওয়াটাই স্বাভাবিক। এই মুভিটির নাম হলো বিবাহ অভিযান, আর বউদেরকে নিয়ে সমস্ত ঝামেলা, আর এই ঝামেলাটাকে নিয়ে একটা পুরো মুভি। তো বন্ধুরা, আগে আমার ভিডিওটা জুড়ে থাকুন, আপনারা সব কিছুই বুঝতে পারবেন। তো বন্ধুরা, এ হলো অনুপম বিয়ে করেন একটা বিপ্লবী মেয়ে, যে সমস্ত মানুষের জন্য আন্দোলন করে। আর এ হলো রজত একটা গ্রামের মেয়েকে বিয়ে করে, যে সবসময় পুজো আর্চা নিয়ে ব্যস্ত থাকে। আর বন্ধুরা, তারা এটাকে মেনে নিতে পারে না, কারণ অনুপম অফিস করার সঙ্গে সঙ্গে তার বাড়ির এই কিচেন ও সমস্ত ঘর সাফাই করে, আর তার বউ রাস্তায় রাস্তায় আন্দোলন করে বেড়ায়। আর এটাকে সে মেনে নিতে পারে না। আর রজত বাড়ি গেলে তাবিজ মাদুলি এই সব নিয়ে তার গোটা গায়ে বেঁধে দেয়। আর এটাকে সে সহ্য করতে পারে না, এবং তারা একদিন দেখা করে আর বলে, বিয়ে করে যে কি ভুল করলাম এটা আমরাই বুঝতে পারছি।
এবং তারা অফিসেও ঠিকঠাক পৌঁছতে পারে না বউদের ঝামেলায়, আর অফিসের বসও তাদেরকে কথা শোনায়। এইভাবে মুভিটা চলতে থাকে। তারপর একদিন অনুপম ডিসিশন নেয় যে তারা আর এখানে থাকবে না, তারা তাদের বউকে মিথ্যা কথা বলে দার্জিলিং বেড়াতে যাবে এবং তারা তাদের অফিসে গিয়ে বলে যে আমার বউ 3 মাসের প্রেগনেন্ট আর সিঁড়ি থেকে পড়ে গেছে, তাই তাকে ভেরত নিয়ে যেতে হবে। আর তাদের বউকে বলে যে অফিসের প্রমোশনের জন্য তাদেরকে বাইরে কাজের জন্য পাঠাচ্ছে। এইসব মিথ্যা কথা বলে তারা বেরিয়ে পড়ে দার্জিলিংয়ের উদ্দেশ্যে। কিন্তু দার্জিলিং যাওয়ার পথে ট্রেনে অনেক টাইম বাকি ছিল, তাই তারা একটা হোটেলে ওঠে, যে হোটেলটা দেহ ব্যবসায়ীদের, এবং সেই হোটেলে উঠে তারা পুলিশের খপ্পরে পড়ে এবং দৌড়তে দৌড়তে তারা একটা বাসের মধ্যে উঠে পড়ে আর সেই বাসটাকে হাইজ্যাক করে রাম সিং নামে একটা ডাকাত, এবং সেই ডাকাত তাদেরকে এক জায়গায় নিয়ে যায় এবং বলে তাদেরকে খানিকক্ষণের মধ্যে তাদের ফোনগুলো ফেরত দেওয়া হবে এবং তারা ফেসবুকে পোস্ট করবে যে আর রাম সিং ডাকাতের নামে ভালো কিছু লিখবে, কারণ রাম সিং একজন ডাকাত না, সেও একটা মেয়েকে ভালোবাসে আর সেই মেয়েটিকে বিয়ে করে এবং সেই মেয়েটি তাকে ছেড়ে চলে যায়, তাই তাকে পাওয়ার জন্য এইসব করছে। এবং মুভির শেষ প্রান্তে আমরা দেখতে পাই তো পুলিশের কাছে আবেদন রাখে যে তার বউকে খুঁজে এনে দিতে হবে, তারপরই এই বাস যাত্রীদেরকে ছাড়বে। এবং এইদিকে অনুপম ও রজতের বউ জেনে যায় যে তাদের স্বামীরা তাদেরকে মিথ্যা কথা বলে এবং তাদেরকে খুঁজতে বেরোয় এবং তারাও সেই ডাকাতের দলে যায় এবং মিডিয়া সেজে রজত ও অনুপমের সঙ্গে মিট করে। কিন্তু রজত ও অনুপম প্রথমে চিনতে পারে না, তারপরে চিনতে পারলে তারা সেখান থেকে দৌড় মারে আর এইদিকে পুলিশে তাড়া করে। তো বন্ধুরা, রাম সিং ও তার বউকে পেয়ে যায় ও রজত ও অনুপমের বউ তাদের ভুল বুঝতে পারে আর এই মুভিটি এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে পারে একটি লাইক করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো বন্ধুরা, নিয়ে চলে এলাম আবার একটা একদম নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে আমি যে মুভিটি নিয়ে আলোচনা করতে চলেছি বা আপনাদেরকে অল ডিটেলস দিতে চলেছি, মুভিটির নাম হলো বিবাহ অভিযান। তো বন্ধুরা, অনেকদিন পর আবার একটা ভিডিও নিয়ে এসেছি। তো বন্ধুরা, ভিডিওটা আমরা শেষ পর্যন্ত দেখুন, আর দেখলে আপনাদেরকে ভালো লাগবে। তো এটাই আমার রিকোয়েস্ট। আর অনেকদিন ভিডিও দেওয়া হয়নি, সেই জন্য আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি একটা কাজে ব্যস্ত ছিলাম। এবার থেকে প্রত্যেকদিন ভিডিও আসবে, আর প্রত্যেকদিন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব। হ্যালো বন্ধুরা, আমরা মুভি শুরুতেই দেখতে পাই বিয়ে হচ্ছে, কারণ বিয়ে হওয়াটাই স্বাভাবিক। এই মুভিটির নাম হলো বিবাহ অভিযান আর বউদেরকে নিয়ে সমস্ত ঝামেলা, আর এই ঝামেলাটাকে নিয়ে একটা পুরো মুভি। তো বন্ধুরা, আগে আমার ভিডিওটা জুড়ে থাকুন, আপনারা সব কিছুই বুঝতে পারবেন। তো বন্ধুরা, এ হলো অনুপম বিয়ে করেন একটা বিপ্লবী মেয়ে যে সমস্ত মানুষের জন্য আন্দোলন করে। আর এই হলো রজত একটা গ্রামের মেয়েকে বিয়ে করে যে সব সময় পুজো আর্চা নিয়ে ব্যস্ত থাকে। আর বন্ধুরা, তারা এটাকে মেনে নিতে পারে না, কারণ অনুপম অফিস করার সঙ্গে সঙ্গে তার বাড়ির এই কিচেন ও সমস্ত ঘর সাফাই করে, আর তার বউ রাস্তায় রাস্তায় আন্দোলন করে বেড়ায়, আর এটাকে সে মেনে নিতে পারে না। আর রজত বাড়ি গেলে তাবিজ মাদুলি এইসব নিয়ে তার গোটা গায়ে বেঁধে দেয়, আর এটাকে সে সহ্য করতে পারে না। এবং তারা একদিন দেখা করে আর বলে বিয়ে করে যে কি ভুল করলাম এটা আমরাই বুঝতে পারছি। এবং তারা অফিসেও ঠিকঠাক পৌঁছতে পারে না বউদের ঝামেলায়, আর অফিসের বসও তাদেরকে কথা শোনায়। এইভাবে মুভিটা চলতে থাকে। তারপর একদিন অনুপম ডিসিশন নেয় যে তারা আর এখানে থাকবে না, তারা তাদের বউকে মিথ্যা কথা বলে দার্জিলিং বেড়াতে যাবে এবং তারা তাদের অফিসে গিয়ে বলে যে আমার বউ 3 মাসের প্রেগনেন্ট আর সিঁড়ি থেকে পড়ে গেছে, তাই তাকে ভেরত নিয়ে যেতে হবে। আর তাদের বউকে বলে যে অফিসের প্রমোশনের জন্য তাদেরকে বাইরে কাজের জন্য পাঠাচ্ছে। এইসব মিথ্যা কথা বলে তারা বেরিয়ে পড়ে দার্জিলিংয়ের উদ্দেশ্যে। কিন্তু দার্জিলিং যাওয়ার পথে ট্রেনে অনেক টাইম বাকি ছিল, তাই তারা একটা হোটেলে ওঠে, যে হোটেলটা দেহ ব্যবসায়ীদের,
এবং সেই হোটেলে উঠে তারা পুলিশের খপ্পরে পড়ে এবং দৌড়তে দৌড়তে তারা একটা বাসের মধ্যে উঠে পড়ে আর সেই বাসটাকে হাইজ্যাক করে রাম সিং নামে একটা ডাকাত এবং সেই ডাকাত তাদেরকে এক জায়গায় নিয়ে যায় এবং বলে তাদেরকে খানিকক্ষণের মধ্যে তাদের ফোনগুলো ফেরত দেওয়া হবে এবং তারা ফেসবুকে পোস্ট করবে যে আর রাম সিং ডাকাতের নামে ভালো কিছু লিখবে, কারণ রাম সিং একজন ডাকাত না, সেও একটা মেয়েকে ভালোবাসে আর সেই মেয়েটিকে বিয়ে করে এবং সেই মেয়েটি তাকে ছেড়ে চলে যায়, তাই তাকে পাওয়ার জন্য এইসব করছে। এবং মুভির শেষ প্রান্তে আমরা দেখতে পাই তো পুলিশের কাছে আবেদন রাখে যে তার বউকে খুঁজে এনে দিতে হবে, তারপরই এই বাস যাত্রীদেরকে ছাড়বে। এবং এইদিকে অনুপম ও রজতের বউ জেনে যায় যে তাদের স্বামীরা তাদেরকে মিথ্যা কথা বলে এবং তাদেরকে খুঁজতে বেরোয় এবং তারা সেই ডাকাতের দলে যায় এবং মিডিয়া সেজে রজত ও অনুপমের সঙ্গে মিট করে, কিন্তু রজত ও অনুপম প্রথমে চিনতে পারে না, তারপরে চিনতে পারলে তারা সেখান থেকে দৌড় মারে আর এইদিকে পুলিশে তাড়া করে। তো বন্ধুরা, রাম সিং ও তার বউকে পেয়ে যায় ও রজত ও অনুপমের বউ তাদের ভুল বুঝতে পারে আর এই মুভিটি এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে পারে একটি লাইক করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো বন্ধুরা, নিয়ে চলে এলাম আবার একটা একদম নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে আমি যে মুভিটি নিয়ে আলোচনা করতে চলেছি বা আপনাদেরকে অল ডিটেলস দিতে চলেছি, মুভিটির নাম হলো বিবাহ অভিযান। তো বন্ধুরা, অনেকদিন পর আবার একটা ভিডিও নিয়ে এসেছি। তো বন্ধুরা, ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখুন আর দেখলে আপনাদেরকে ভালো লাগবে। তো এটাই আমার রিকোয়েস্ট। আর অনেকদিন ভিডিও দেওয়া হয়নি, সেই জন্য আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি একটা কাজে ব্যস্ত ছিলাম। এবার থেকে প্রত্যেকদিন ভিডিও আসবে আর প্রত্যেকদিন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব। হ্যালো বন্ধুরা, আমরা মুভি শুরুতেই দেখতে পাই বিয়ে হচ্ছে, কারণ বিয়ে হওয়াটাই স্বাভাবিক। এই মুভিটির নাম হলো বিবাহ অভিযান আর বউদেরকে নিয়ে সমস্ত ঝামেলা, আর এই ঝামেলাটাকে নিয়ে একটা পুরো মুভি। তো বন্ধুরা, আগে আমার ভিডিওটা জুড়ে থাকুন, আপনারা সব কিছুই বুঝতে পারবেন। তো বন্ধুরা, এ হলো অনুপম বিয়ে করেন একটা বিপ্লবী মেয়ে যে সমস্ত মানুষের জন্য আন্দোলন করে। আর এ হলো রজত একটা গ্রামের মেয়েকে বিয়ে করে যে সবসময় পুজো আর্চা নিয়ে ব্যস্ত থাকে। আর বন্ধুরা, তারা এটাকে মেনে নিতে পারে না, কারণ অনুপম অফিস করার সঙ্গে সঙ্গে তার বাড়ির এই কিচেন ও সমস্ত ঘর সাফাই করে আর তার বউ রাস্তায় রাস্তায় আন্দোলন করে বেড়ায়, আর এটাকে সে মেনে নিতে পারে না। আর রজত বাড়ি গেলে তাবিজ মাদুলি এইসব নিয়ে তার গোটা গায়ে বেঁধে দেয়, আর এটাকে সে সহ্য করতে পারে না। এবং তারা একদিন দেখা করে আর বলে, বিয়ে করে যে কি ভুল করলাম এটা আমরাই বুঝতে পারছি। এবং তারা অফিসেও ঠিকঠাক পৌঁছতে পারে না বউদের ঝামেলায়, আর অফিসের বসও তাদেরকে কথা শোনায়। এইভাবে মুভিটা চলতে থাকে। তারপর একদিন অনুপম ডিসিশন নেয় যে তারা আর এখানে থাকবে না, তারা তাদের বউকে মিথ্যা কথা বলে দার্জিলিং বেড়াতে যাবে। এবং তারা তাদের অফিসে গিয়ে বলে যে আমার বউ 3 মাসের প্রেগনেন্ট আর সিঁড়ি থেকে পড়ে গেছে, তাই তাকে ভেরত নিয়ে যেতে হবে। আর তাদের বউকে বলে যে অফিসের প্রমোশনের জন্য তাদেরকে বাইরে কাজের জন্য পাঠাচ্ছে। এইসব মিথ্যা কথা বলে তারা বেরিয়ে পড়ে দার্জিলিংয়ের উদ্দেশ্যে। কিন্তু দার্জিলিং যাওয়ার পথে ট্রেনে অনেক টাইম বাকি ছিল, তাই তারা একটা হোটেলে ওঠে, যে হোটেলটা দেহ ব্যবসায়ীদের। এবং সেই হোটেলে উঠে তারা পুলিশের খপ্পরে পড়ে এবং দৌড়তে দৌড়তে তারা একটা বাসের মধ্যে উঠে পড়ে আর সেই বাসটাকে হাইজ্যাক করে রাম সিং নামে একটা ডাকাত এবং সেই ডাকাত তাদেরকে এক জায়গায় নিয়ে যায় এবং বলে তাদেরকে খানিকক্ষণের মধ্যে তাদের ফোনগুলো ফেরত দেওয়া হবে এবং তারা ফেসবুকে পোস্ট করবে যে আর রাম সিং ডাকাতের নামে ভালো কিছু লিখবে, কারণ রাম সিং একজন ডাকাত না, সেও একটা মেয়েকে ভালোবাসে আর সেই মেয়েটিকে বিয়ে করে এবং সেই মেয়েটি তাকে ছেড়ে চলে যায়, তাই তাকে পাওয়ার জন্য এইসব করছে। এবং মুভির শেষ প্রান্তে আমরা দেখতে পাই তো পুলিশের কাছে আবেদন রাখে যে
তার বউকে খুঁজে এনে দিতে হবে, তারপরই এই বাস যাত্রীদেরকে ছাড়বে। এবং এইদিকে অনুপম ও রজতের বউ জেনে যায় যে তাদের স্বামীরা তাদেরকে মিথ্যা কথা বলে এবং তাদেরকে খুঁজতে বেরোয় এবং তারাও সেই ডাকাতের দলে যায় এবং মিডিয়া সেজে রজত ও অনুপমের সঙ্গে মিট করে। কিন্তু রজত ও অনুপম প্রথমে চিনতে পারে না, তারপরে চিনতে পারলে তারা সেখান থেকে দৌড় মারে আর এইদিকে পুলিশে তাড়া করে। তো বন্ধুরা, রাম সিং ও তার বউকে পেয়ে যায় ও রজত ও অনুপমের বউ তাদের ভুল বুঝতে পারে আর এই মুভিটি এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে পারে একটি লাইক করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো বন্ধুরা, নিয়ে চলে এলাম আবার একটা একদম নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে আমি যে মুভিটি নিয়ে আলোচনা করতে চলেছি বা আপনাদেরকে অল ডিটেলস দিতে চলেছি, মুভিটির নাম হলো বিবাহ অভিযান। তো বন্ধুরা, অনেকদিন পর আবার একটা ভিডিও নিয়ে এসেছি। তো বন্ধুরা, ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখুন আর দেখলে আপনাদেরকে ভালো লাগবে। তো এটাই আমার রিকোয়েস্ট। আর অনেকদিন ভিডিও দেওয়া হয়নি, সেই জন্য আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি একটা কাজে ব্যস্ত ছিলাম। এবার থেকে প্রত্যেকদিন ভিডিও আসবে আর প্রত্যেকদিন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব। হ্যালো বন্ধুরা, আমরা মুভি শুরুতেই দেখতে পাই বিয়ে হচ্ছে, কারণ বিয়ে হওয়াটাই স্বাভাবিক। এই মুভিটির নাম হলো বিবাহ অভিযান আর বউদেরকে নিয়ে সমস্ত ঝামেলা, আর এই ঝামেলাটাকে নিয়ে একটা পুরো মুভি। তো বন্ধুরা, আগে আমার ভিডিওটা জুড়ে থাকুন, আপনারা সব কিছুই বুঝতে পারবেন। তো বন্ধুরা, এ হলো অনুপম বিয়ে করেন একটা বিপ্লবী মেয়ে যে সমস্ত মানুষের জন্য আন্দোলন করে। আর এ হলো রজত একটা গ্রামের মেয়েকে বিয়ে করে যে সবসময় পুজো আর্চা নিয়ে ব্যস্ত থাকে। আর বন্ধুরা, তারা এটাকে মেনে নিতে পারে না, কারণ অনুপম অফিস করার সঙ্গে সঙ্গে তার বাড়ির এই কিচেন ও সমস্ত ঘর সাফাই করে আর তার বউ রাস্তায় রাস্তায় আন্দোলন করে বেড়ায়, আর এটাকে সে মেনে নিতে পারে না। আর রজত বাড়ি গেলে তাবিজ মাদুলি এইসব নিয়ে তার গোটা গায়ে বেঁধে দেয়, আর এটাকে সে সহ্য করতে পারে না। এবং তারা একদিন দেখা করে আর বলে, বিয়ে করে যে কি ভুল করলাম এটা আমরাই বুঝতে পারছি। এবং তারা অফিসেও ঠিকঠাক পৌঁছতে পারে না বউদের ঝামেলায়, আর অফিসের বসও তাদেরকে কথা শোনায়। এইভাবে মুভিটা চলতে থাকে। তারপর একদিন অনুপম ডিসিশন নেয় যে তারা আর এখানে থাকবে না, তারা তাদের বউকে মিথ্যা কথা বলে দার্জিলিং বেড়াতে যাবে। এবং তারা তাদের অফিসে গিয়ে বলে যে আমার বউ 3 মাসের প্রেগনেন্ট আর সিঁড়ি থেকে পড়ে গেছে, তাই তাকে ভেরত নিয়ে যেতে হবে। আর তাদের বউকে বলে যে অফিসের প্রমোশনের জন্য তাদেরকে বাইরে কাজের জন্য পাঠাচ্ছে। এইসব মিথ্যা কথা বলে তারা বেরিয়ে পড়ে দার্জিলিংয়ের উদ্দেশ্যে। কিন্তু দার্জিলিং যাওয়ার পথে ট্রেনে অনেক টাইম বাকি ছিল, তাই তারা একটা হোটেলে ওঠে, যে হোটেলটা দেহ ব্যবসায়ীদের। এবং সেই হোটেলে উঠে তারা পুলিশের খপ্পরে পড়ে এবং দৌড়তে তারা একটা বাসের মধ্যে উঠে পড়ে আর সেই বাসটাকে হাইজ্যাক করে রাম সিং নামে একটা ডাকাত। এবং সেই ডাকাত তাদেরকে এক জায়গায় নিয়ে যায় এবং বলে তাদেরকে খানিকক্ষণের মধ্যে তাদের ফোনগুলো ফেরত দেওয়া হবে এবং তারা ফেসবুকে পোস্ট করবে যে আর রাম সিং ডাকাতের নামে ভালো কিছু লিখবে, কারণ রাম সিং একজন ডাকাত না, সেও একটা মেয়েকে ভালোবাসে আর সেই মেয়েটিকে বিয়ে করে এবং সেই মেয়েটি তাকে ছেড়ে চলে যায়, তাই তাকে পাওয়ার জন্য এইসব করছে। এবং মুভির শেষ প্রান্তে আমরা দেখতে পাই তো পুলিশের কাছে আবেদন রাখে যে তার বউকে খুঁজে এনে দিতে হবে, তারপরই এই বাস যাত্রীদেরকে ছাড়বে। এবং এইদিকে অনুপম ও রজতের বউ জেনে যায় যে তাদের স্বামীরা তাদেরকে মিথ্যা কথা বলে এবং তাদেরকে খুঁজতে বেরোয় এবং তারাও সেই ডাকাতের দলে যায় এবং মিডিয়া সেজে রজত ও অনুপমের সঙ্গে মিট করে। কিন্তু রজত ও অনুপম প্রথমে চিনতে পারে না, তারপরে চিনতে পারলে তারা সেখান থেকে দৌড় মারে আর এইদিকে পুলিশে তাড়া করে। তো বন্ধুরা, রাম সিং ও তার বউকে পেয়ে যায় ও রজত ও অনুপমের বউ তাদের ভুল বুঝতে পারে আর এই মুভিটি এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে পারে একটি লাইক করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।
হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো বন্ধুরা, নিয়ে চলে এলাম আবার একটা একদম নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে আমি যে মুভিটি নিয়ে আলোচনা করতে চলেছি বা আপনাদেরকে অল ডিটেলস দিতে চলেছি, মুভিটির নাম হলো বিবাহ অভিযান। তো বন্ধুরা, অনেকদিন পর আবার একটা ভিডিও নিয়ে এসেছি। তো বন্ধুরা, ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখুন, আর দেখলে আপনাদেরকে ভালো লাগবে। তো এটাই আমার রিকোয়েস্ট। আর অনেকদিন ভিডিও দেওয়া হয়নি, সেই জন্য আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি একটা কাজে ব্যস্ত ছিলাম। এবার থেকে প্রত্যেকদিন ভিডিও আসবে, আর প্রত্যেকদিন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব। হ্যালো বন্ধুরা, আমরা মুভি শুরুতেই দেখতে পাই বিয়ে হচ্ছে, কারণ বিয়ে হওয়াটাই স্বাভাবিক। এই মুভিটির নাম হলো বিবাহ অভিযান। আর বউদেরকে নিয়ে সমস্ত ঝামেলা, আর এই ঝামেলাটাকে নিয়ে একটা পুরো মুভি। তো বন্ধুরা, আগে আমার ভিডিওটা জুড়ে থাকুন, আপনারা সব কিছুই বুঝতে পারবেন। তো বন্ধুরা, এ হলো অনুপম বিয়ে করেন একটা বিপ্লবী মেয়ে, যে সমস্ত মানুষের জন্য আন্দোলন করে। আর এ হলো রজত একটা গ্রামের মেয়েকে বিয়ে করে, যে সবসময় পুজো আর্চা নিয়ে ব্যস্ত থাকে। আর বন্ধুরা, তারা এটাকে মেনে নিতে পারে না, কারণ অনুপম অফিস করার সঙ্গে সঙ্গে তার বাড়ির এই কিচেন ও সমস্ত ঘর সাফাই করে, আর তার বউ রাস্তায় রাস্তায় আন্দোলন করে বেড়ায়। আর এটাকে সে মেনে নিতে পারে না। আর রজত বাড়ি গেলে তাবিজ মাদুলি এইসব নিয়ে তার গোটা গায়ে বেঁধে দেয়, আর এটাকে সে সহ্য করতে পারে না। এবং তারা একদিন দেখা করে আর বলে, বিয়ে করে যে কি ভুল করলাম এটা আমরাই বুঝতে পারছি। এবং তারা অফিসেও ঠিকঠাক পৌঁছতে পারে না বউদের ঝামেলায়, আর অফিসের বসও তাদেরকে কথা শোনায়। এইভাবে মুভিটা চলতে থাকে। তারপর একদিন অনুপম ডিসিশন নেয় যে তারা আর এখানে থাকবে না। তারা তাদের বউকে মিথ্যা কথা বলে দার্জিলিং বেড়াতে যাবে, এবং তারা তাদের অফিসে গিয়ে বলে যে আমার বউ 3 মাসের প্রেগনেন্ট, আর সিঁড়ি থেকে পড়ে গেছে, তাই তাকে ভেরত নিয়ে যেতে হবে। আর তাদের বউকে বলে যে অফিসের প্রমোশনের জন্য তাদেরকে বাইরে কাজের জন্য পাঠাচ্ছে। এইসব মিথ্যা কথা বলে তারা বেরিয়ে পড়ে দার্জিলিংয়ের উদ্দেশ্যে। কিন্তু দার্জিলিং যাওয়ার পথে ট্রেনে অনেক টাইম বাকি ছিল, তাই তারা একটা হোটেলে ওঠে, যে হোটেলটা দেহ ব্যবসায়ীদের। এবং সেই হোটেলে উঠে তারা পুলিশের খপ্পরে পড়ে, এবং দৌড়তে তারা একটা বাসের মধ্যে উঠে পড়ে। আর সেই বাসটাকে হাইজ্যাক করে রাম সিং নামে একটা ডাকাত, এবং সেই ডাকাত তাদেরকে এক জায়গায় নিয়ে যায় এবং বলে তাদেরকে খানিকক্ষণের মধ্যে তাদের ফোনগুলো ফেরত দেওয়া হবে, এবং তারা ফেসবুকে পোস্ট করবে যে আর রাম সিং ডাকাতের নামে ভালো কিছু লিখবে, কারণ রাম সিং একজন ডাকাত না, সেও একটা মেয়েকে ভালোবাসে। আর সেই মেয়েটিকে বিয়ে করে, এবং সেই মেয়েটি তাকে ছেড়ে চলে যায়, তাই তাকে পাওয়ার জন্য এইসব করছে। এবং মুভির শেষ প্রান্তে আমরা দেখতে পাই তো পুলিশের কাছে আবেদন রাখে যে তার বউকে খুঁজে এনে দিতে হবে, তারপরই এই বাস যাত্রীদেরকে ছাড়বে। এবং এইদিকে অনুপম ও রজতের বউ জেনে যায় যে তাদের স্বামীরা তাদেরকে মিথ্যা কথা বলে এবং তাদেরকে খুঁজতে বেরোয়, এবং তারা সেই ডাকাতের দলে যায়। এবং মিডিয়া সেজে রজত ও অনুপমের সঙ্গে মিট করে, কিন্তু রজত ও অনুপম প্রথমে চিনতে পারে না, তারপরে চিনতে পারলে তারা সেখান থেকে দৌড় মারে, আর এইদিকে পুলিশে তাড়া করে। তো বন্ধুরা, রাম সিং ও তার বউকে পেয়ে যায়, ও রজত ও অনুপমের বউ তাদের ভুল বুঝতে পারে, আর এই মুভিটি এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে পারে একটি লাইক করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।